আচ্ছা, এখন কয়জন আছেন? একজন, দুজন, একটু পরে তো আমি গুনে রাখি তারা। সাইফুল ইসলামের দুইটা না? একজন, দুইজন, তিনজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ছয়জন আছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একজন, দুই, ছয়জন আছেন, ছয়জন আছেন। এবার আমাকে বলেন কার কোনো প্রবলেম হয়েছে কিনা, লাস্ট ক্লাসের কার কোনো প্রবলেম হয়েছে কিনা, লাস্ট ক্লাসে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা আমার সাথে শেয়ার করেন। কারো কোনো প্রবলেম? না স্যার, হয়নি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা স্যার আমার, আচ্ছা গেল। ওকে ওকে, আসসালামু আলাইকুম স্যার, প্লিজ দীপনাথ, ওয়ালাইকুম সালাম। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা শুরু করতে যাচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। মাইক্রো ওয়ার্কার্স, ওকে ওকে, মাইক্রো ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্সে সামিউল, আপনি এখানে, ওনারা সব বিগিনার, ওনাদের সাথে কাজ করে ভালো লাগবে না। আচ্ছা, আপনাকে বলি সামিউল, আপনার জন্য একটা টিপস আছে। আপনার মাইক্রো ওয়ার্কার্সে কয় ডলার হয়েছে? এখন কয় ডলার? $4। হ্যালো, হ্যালো সামিউল, সামিউল আমাকে শুনতে পাচ্ছেন? সামিউল আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমার কথা শুনতে পাচ্ছেন? সামিউল আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে কাজ শুরু করছেন কেউ? ভাইয়া আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার উদ্দেশ্যে বলি শুনেন। আপনি মাইক্রো ওয়ার্কার্সে এখন কত ডলার হয়েছে আপনার এখন? 4.5 ডলার। আচ্ছা শুনেন, আমি আপনাকে বলি, আপনি কি করবেন, আপনার কাছে তো মোবাইল যদি ওইটা না থাকে, যে মোবাইল দিয়ে আপনি কাজ করেন, এখন যে মোবাইলটা দিয়ে কাজ করেন ওটা দিয়ে করলে আবার আপনার একটু প্রবলেম হবে। আপনি মনে করেন যে আপনার কম্পিউটার দিয়ে আপনার সকল সোশ্যাল মিডিয়া বা যা যা আছে সবগুলো প্ল্যাটফর্মের সাথে আপনার অ্যাড আছে, ওকে। সো এটা কম্পিউটারের ব্যাপার, কিন্তু মোবাইল দিয়ে আপনার যদি অ্যাড থাকতে চান তাহলে আপনাকে ওখানে আবার আইডিগুলো রাখতে হবে, সাইন ইন করে রাখতে হবে। সো আপনি আপনার মোবাইল দিয়ে যদি কাজটা করতে যান তাহলে দুটো অপশন আছে। প্রথম অপশন যেটা হলো যে, দুইটা না একটাই আছে মূলত, আপনাকে আপনার যতগুলা যতগুলো ওখানে ব্রাউজার আছে, ব্রাউজার থেকে সব কিছু, সব ক্যাচ, সব কুকি ডিলিট করে দেবেন, সব সাইন ইন করা অ্যাকাউন্টকে সাইন আউট করে দেবেন, গেল। তারপরে ওই ব্রাউজারগুলো যদি নিষ্প্রয়োজন হয়, আপনার প্রয়োজন না হয়, তাহলে ওগুলো ডিলিট করে দেবেন। যেটা সফটওয়্যারের সাথে বিল্ড আপ করা থাকবে ওটা থাকবে, বাকি সব ডিলিট করে দেবেন, গেল। তারপরে গেল, কিছু করা লাগবে না, কোনো সফটওয়্যার নেই, কিছু নেই, ব্রাউজার নেই, কোনো ব্রাউজিং সফটওয়্যার নেই। তারপর আপনি কি করবেন, আপনার মোবাইলের সেটিংসের ওখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা জায়গা আছে যেখানে গুগলের অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করানোর সুযোগ থাকে। তো ওই জায়গা থেকে আপনারাও শুনেন, আপনাদেরও কাজে লাগবে, ওই জায়গা থেকে যতগুলো অ্যাকাউন্ট অলরেডি সিঙ্ক্রোনাইজ করা আছে, সাইন আপ করা আছে, সাইন ইন করা আছে, সবগুলোকে রিমুভ করে দেবেন। তখন আপনার কাছে গুগল আবার সব ক্লোজ করে দিয়ে আবার যখন সেটিংসে ঢুকবেন, তখন যখন ওই অ্যাড নিউ অ্যাকাউন্টে যাবেন, তখন গুগল বলবে যে আপনার নতুন অ্যাকাউন্ট দেন।
তখন আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওখানে ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন, আপনাকে সাথে সাথে অ্যাকাউন্ট দেখবেন যে কোনো অ্যাকাউন্টই নেই, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ দেবে। আর এটা আপনাকে ফোন নাম্বার চাবে না, আপনি 5 থেকে 7 বার 7 থেকে 20 বার করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটা একটা ট্রিক্স, এটা করতে পারেন, এটা বেস্ট। আমি মনে করি এটাই বেস্ট। সব কিছু কুকি টুকি সব ডিলিট করে দেবেন, বা যে কোনো অন্য একটা মোবাইলের ব্যবস্থা যদি করতে পারেন এটাতে করতে পারেন। কিন্তু এটা দিয়ে আপনার মনে করেন যে এটা দিয়ে পার্সোনাল মোবাইল দিয়ে করলে প্রবলেম হয় যে আপনার পার্সোনাল মোবাইলের মধ্যে অ্যাপটি কানেক্ট নেই, ওইটা কানেক্ট নেই, সেটা কানেক্ট নেই। কিন্তু আপনি যদি আবার কানেক্ট করে ফেললে আবার কী করবেন, আবার এটাকে কী করবেন, সাইন আউট করে দিয়ে কুকি টুকি ডিলিট করে দেবেন, সব কিছু ডিলিট করে দেবেন। এবার আপনি পারবেন, টানা 4 থেকে 5টা করতেই পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। আর হ্যাঁ, ওকে, এটা গেল। আর তো কিছু নাই এখানে। আর ওদের সাথে যদি ক্লাস করতে চান, ওরা কিন্তু ফ্রেশ, আর একদম ফ্রেশ। ওকে, ওরা একদম ফ্রেশ, তো যদি করতে চান করেন, সমস্যা নেই। আচ্ছা, ওদেরও মাইক্রো ওয়ার্কার্সই করাচ্ছিলাম। আচ্ছা বলেন, আর কারো আপনারা কেউ কাজ শুরু করছেন মাইক্রো ওয়ার্কার্সে? কেউ কি মাইক্রো ওয়ার্কার্সে কাজ শুরু করছেন? না ভাইয়া, এই সানি। আচ্ছা, কারোর যেন প্রবলেম ছিল, এক্সামের প্রবলেম ছিল, কেউ একটা এক্সামের প্রবলেম দেখাইছিলেন না, যে স্যার আমি ঢুকলে শুধু এক্সামের কথা বলে, স্যার আমি ঢুকলে শুধু এটা বলে, স্যার ওটা বলে। হ্যাঁ, আমরা দেখতেছিলাম লাস্ট, ওটা কার্ডটা ছিল। ওর অ্যাকাউন্টটা আমাকে একটু শো করেন, আমাকে প্রেজেন্ট করেন। ইয়েস স্যার, সাব্বির, হ্যাঁ, আমাকে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমারটা অফ করে দিলাম। স্ক্রিন শেয়ার করেন, আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট নেন, সমস্যা নেই। সাইন আপের নিয়মটা যেভাবে বললাম সেভাবে সাইন আপ করবেন, গুগল সাইন আপ এভাবে করবেন, এভাবে করে করে মানুষকে অ্যাকাউন্ট খুলে দেবেন। আর এটা থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে জীবনেও পারবেন না। এখান থেকে সারা মাসে কষ্ট করলে, সারা মাসে অল্প অল্প করে কাজ করে আগাইলে এমনও হইতে পারে যে আপনার ডেলি 33 সেন্ট যদি হয়, সারা মাসে $10 ইনকাম করতে পারবেন। আধা ঘন্টা সময় দিই, সারা মাসে $10। আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিই, সারা মাসে $10। তো আপনি শিখতেছেন, এটা তো আপনার ক্ষতি করবে না। $10 খারাপ? $10 মোটেও খারাপ না। $10কে আপনি আনতে পারবেন, বা আপনার টেউনার অ্যাকাউন্ট আপনি নিয়ে যেতে পারবেন। গেল একটা, এটা গেল প্রথমটা, ঠিক আছে। দ্বিতীয়টা হলো এই ওয়েবসাইটে আপনি ফিউচারে কাজ দেওয়ার জন্য আসবেন। আপনাকে যখন আমি সিপিএ করাবো, ঠিক আছে, সেই সিপিএটাকে আপনি, সিপিএর একটা ফিচার আছে, সিপিএর একটা অ্যাপ্লিকেশন আছে এখানে, ওটা আমি আপনাকে দিয়ে করাবো, ঠিক আছে। সো ইন ফিউচারের জন্য এটা কাজে লাগবে। আর এখন কাজ শিখেন, কারণ আপনি একসময় মানুষকে কাজ দিবেন। যদি আপনি কাজ না শিখেন, তাহলে অন্যদের কাছ থেকে কাজটা বুঝে নিতে আপনি পারবেন না। আচ্ছা, শেয়ার করেন সাব্বির আহমেদ। শেয়ার করছেন আপনি? স্ক্রিন শো করতেছেন, আপনারা কি ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আসছে, এখন আসতেছে, চলে গেছে। স্ক্রিন আসছিল, চলে গেছে। মেবি এখানে প্রেজেন্টেশন হবে। আসছে। আচ্ছা,
যান জবসে ক্লিক করেন, জবস, জিওবিএস জবস। পাসওয়ার্ড দেখাই দিলে সবাই কেমন হবে? পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন আজকে আবার। পাসওয়ার্ড আপনি ঢুকে তারপর আমাকে বলতেন যে স্যার ঢুকছি। যান লগ ইন করেন, লগ ইন করেন। কালকে পাসওয়ার্ড $0 ভাই, আপনার টাকা কেউ নেওয়ার জন্য আসবে না, তারপরও পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। হ্যাঁ নিচে যান, স্ক্রল করেন, দেখেন এটা আছে আপনার ইনস্টল করবেন এবং সাইন আপ করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সাইন আপ করবেন, এত ডলার দিবে। তো ভালো কাজ, ভালো মতো আপনার যদি কাজটা করতে পারেন তাহলে এত ডলার আপনি পেয়ে যাবেন। তো এগুলো আপনি করতে চান না, এটা করবেন। স্ক্রিনশট এন্ট্রি 400টা আসছে, এই যে ফেসবুক ভোট, এগুলো করবেন। এদের ছবিগুলো দেখতে একটু নোংরা টাইপের, কিন্তু এখান থেকে এই কাজে তারপর এখানে আসেন। একটা জিমেল অ্যাকাউন্ট একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে আছে সাইন আপ, আচ্ছা টিটিভি কুইক অফার, সাইন আপ করবেন, স্ক্রিনশট দিবেন, টাকা দিয়ে দিবে। সাইন আপ করবেন, স্ক্রিনশট করবেন, টাকা দিয়ে দিবে। আপনাকে কয়েকটা সফটওয়্যার করে রাখতে বলছিলাম, সফটওয়্যারগুলো করা আছে? প্রিন্ট স্ক্রিন করা আছে? প্রিন্ট স্ক্রিন করা আছে? প্রিন্ট স্ক্রিন সফটওয়্যারটা করা আছে? আপনার কারেন্ট চলে গেছিলো, তাহলে কেমনে কী হবে? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি একটা কাজ করেন, একটা কাজের ভিতরে ঢুকেন, একটা কাজের মধ্যে ঢুকেন। এটা দেন, ওই বোর্ডটা দেন। হ্যাঁ এখানে যান, এখানে যেতে পারবেন না। এটা বড় ডলার, এটা এখানে করা, ছোটো ছোটো কাজ করেন। অফার সাইন আপ, সি টাক্স ইউ ফিনিশ, লাগবে না। সরি অল দ্য পজিশন, এটা কাজ শেষ, এটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এখানে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এটাও করতে পারেন চাইলে, ওই যে নিচেটা করেন, কুইক অফার সাইন আপটা করেন। 3 নাম্বার কাজটা করেন, সমস্যা নেই। 3 নাম্বার করেন, নাহলে 4 নাম্বার করেন। কাজের ভিতর ঢুকেন। শেষ। ঢুকছেন? এই যে আপনার যে খুলে দিছে, একটু নিচে যান, স্ক্রল করেন, ঠিক আছে, একটু নিচে যান। আরে ভাই স্ক্রল করেন, এই যে এখানে বলে দিছে টাস্কটা কী করতে হবে। এখানে লগ ইন করবেন, ঠিক আছে। লগ ইন করে টাস্ক রিভিউ ইউর ফেসবুক ইউজার নেম দিয়ে দিলে হয়ে যাবে। ম্যাক্সিম কভার গার্ল, এটা মনে হয় সম্ভবত একটা ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনের কভার গার্ল। ছবিটা আপনার সুন্দর নাও হইতে পারে, পজিটিভ না হইতে পারে, ওইটা আপনি করতে পারবেন। ওখানে যাবেন, ভোট দিবেন, ভোট দেওয়ার পরে স্ক্রল করেন। এখানে আপনার ইউজার নেম চাইছে, এটা দিয়ে দিবেন, ইউজার নেম দিবেন, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিবেন। দিয়ে এখন না, আগে আপনার ইউজার নেম দিবেন, অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিবেন তারপরে, ঠিক আছে। কারণ এটা সহজ কাজ। এখানে এই দিয়ে দিচ্ছে, এখানে যাবেন, যাইয়া ভোট দিবেন ইউজিং ফ্রি তো প্রোভাইড দ্য শর্ট স্ক্রিন অফ ইউর ভোট। যে ভোটটা দিচ্ছেন, ভোট দেওয়ার পরে আপনার লাইক দেওয়ার পরে জায়গাটা নীল হয়ে যায় না, তো ভোট দেওয়ার পরেও ওখানে অনলাইনে ভোটের ব্যবস্থা করা আছে। ভোট দেওয়ার পরে ওইটা আপনার ডার্ক একটা কালার হয়ে যাবে, তো ওই জায়গাটার একটা ছবি তুলে দিয়ে দেবেন, পুরো স্ক্রিনে দিয়ে দেবেন দরকার। প্রিন্ট স্ক্রিন আছে না, প্রিন্ট স্ক্রিন ব্যবহার করবেন। প্রিন্ট স্ক্রিন কি? একটা সফটওয়্যার, প্রিন্ট স্ক্রিন, ঠিক আছে। স্ক্রিন, এটা সার্চ দেন, ঠিক আছে। সার্চ দিলে গুগলে আপনাকে একটা সফটওয়্যার দিবে। এটা এখন কাজ থেকে বেরিয়ে যান, কাজটা নিয়েন না, বেরিয়ে আসেন, ব্যাক দেন।
তো আপনারা আপনারা কাজ করেন, আপনারা কাজ করবেন, এখন করার দরকার নেই, আজকে করার দরকার নেই। লাইট শট, হ্যাঁ লাইট শট, লাইট শট করা আছে আপনার কাছে? জি ভাই, তাহলে হচ্ছে লাইট শট দিয়ে করতে পারবেন। লাইট শট দিয়ে ওই আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, কাজের লিঙ্কটা দিয়ে দিবেন, ছবিটা দেওয়া লাগবে না, ছবির যে লিঙ্কটা আছে ছবির লিঙ্কটা দিয়ে দিবেন, আপলোড করে ক্লাউডে আপলোড করে করবেন। তো এখনই করতে পারেন, চাইলে করেন। এখানে কয়টা 400 টাকা আসতে করতে পারবেন, করেন। আর এখন না চাইলে কইলেন না, সমস্যা নেই, আপনি ইচ্ছা আপনি পরে কইলে নিন। ওকে। আর আমি যেভাবে বললাম যে এখানে সাইন আপ যেগুলো আছে, এই সাইন আপ না, শুধু জিমেলের সাইন আপ যেগুলো আছে, জিমেল যেগুলো আপনার ফোন নাম্বার চায়, এগুলো আমি প্রথমে যেই অ্যাপ্লাই করতে বললাম যে টেকনিকটা, সেই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। এটা তো গেলে একটা ছোটোখাটো টাকা ইনকাম করার একটা ব্যবস্থা। এটা ছাড়া শত শত ইনকাম করার ব্যবস্থা আছে, কিন্তু এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ না। এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ না। ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, এসইও করা, ঠিক আছে। তারপর আপনার অন্যান্য সেক্টরগুলো আছে, এগুলো কাজ করা, হ্যাঁ, টেকনিক্যাল এসইওর কাজ করা, তারপর ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিংয়ের কাজ করা, আপনার ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইট দিয়ে ট্রাফিক এনে ওখানে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কাজগুলো আমরা আজকে থেকে শুরু করার মতো ব্যবস্থা আমাদের হবে। আচ্ছা, তো বেরিয়ে যান, আর কার প্রবলেম আছে আমার সাথে ঢুকেন, আগে এটা আমি শেষ করে দিই, নেক্সট টাইম থেকে এটা নিয়ে আমি করবো না। আপনারা আপনাদের ইনকাম করবেন, $10 হইলে আমাকে কেউ বলেন যে স্যার আমার $10 হয়েছে বা $5 হইলে বললেন, ঠিক আছে। আপনাদের এখান থেকে যারা ভালো করবেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। ওকে। আচ্ছা, এবার আপনারা একটা কাজ করেন, আর কি আসতে চাচ্ছেন, কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? স্যার একটা কাজ করে বোঝাইলে ভালো হয় না, আমি বোঝাতে তো পারবো। আমার যে ফেসবুক, আচ্ছা একটু একটু ট্রাই করতেছি, দাঁড়ান, আমার ফেক কোনো আইডি আছে কিনা আমি একটু কানেক্ট করার চেষ্টা করতেছি। আমার ফেসবুক কোনো আইডি নেই, তারপর আপনাদের কথা রিকোয়েস্ট আমি ট্রাই করতেছি। আচ্ছা, আমি করাই দিচ্ছি, জান, একটা কাজ আমি করাই দিচ্ছি, চেষ্টা করতেছি। আমার স্ক্রিনটা শেয়ার হয় নাই, আমি শেয়ার করতেছি একটু পরে। আচ্ছা, আমার কোনো অ্যাকাউন্ট আমি এভাবে পাচ্ছি না। আচ্ছা, আমি ট্রাই করতেছি। আমি একটু একটু ট্রাই করি, হ্যাঁ একটু ট্রাই করি। তো আপনাকে কাজ করে দেখাইতে হবে, যে কারণ আমার অ্যাকাউন্ট কোনটাতে আমি
एलडीबी मार्केटिंग डिजिटल मार्केटिंग সাব্বিরাম মেচিং का प्राइवेसी সাব্বিরাম স্যার আমার কি বলছেন দেখি এটা পড়ে দেখি কারো কাছে ফেক আইডি টাইডি নাই আপনার কাছে ঢুকলে এটা পাবেন তো স্যার আমার স্ক্রিন শেয়ার করি হ্যাঁ হ্যাঁ আপনার কাছে থাকলে তো ভালো আপনার কোনো ফেক আইডি আছে ইমেল আমি আপনাকে বলছিলাম না একটা করে ফেক আইডি খুলতে একটা একটা করে একটা ইনস্টাগ্রামের একটা একটা জিমেল দিয়ে সবাই খুলতে পারবেন তো সবাই খুলছেন সবাই খুলেন নাই তো খুলেন নাই ইনকাম করার জন্য কেন আসছেন এখানে তো অ্যাকাউন্ট তো এই একটা অ্যাকাউন্ট দিয়ে খুলবেন এই একটা ইমেল দিয়ে তো সবগুলো অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে ওনার ফোন নাম্বার দিতে হয় না তো আপনি ফেসবুকে খুলতে গেলে ফেসবুক জিমেল দিয়ে খুললে ফোন নাম্বার চায় আজকে প্রথম দেখলাম না জিমেল দিয়ে খুললে ফেসবুক কখনো ফোন নাম্বার চাবে না আপনি জিমেল দিয়ে খুলেন আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছেন ওখানে হয়তো ফোন নাম্বার দিয়ে চাচ্ছে আপনি থেকে খোলার চেষ্টা করতেছেন মোবাইল থেকে না কম্পিউটার থেকে কোন জায়গা থেকে ল্যাপটপ থেকে না নাম্বার চাবে না ভাই নাম্বার চাবে না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো তাহলে ওটা দিয়ে ইনস্টাগ্রামের একটা খুলেন ইনস্টাগ্রাম খুলে ওটা দিয়ে একটা ফেসবুকের খুলেন ঠিক আছে ইনস্টাগ্রাম খুলে ফেলেন ফেসবুক খুলে ফেলেন কাজ করে ফেলতে হবে কাজ অবহেলা ফেলে রাখলে সমস্যা আছে আর আর তাহলে আমি একটা বুদ্ধি দিই আচ্ছা বুদ্ধি দিয়ে রাখবেন ওইটাই কাজ করবেন ওইটা দিলে ওইটা বেটার হবে আর নতুন দিলে আবার নতুন জিনিস দিলে বুঝবেন না একটা বুঝছেন একটা কথা স্যার আমি সব করছি গুড তাহলে আপনি করেন আপনি শেয়ার করেন আমারটা আমি স্ক্রিন শেয়ার নাই আপনি করেন ওনাটা দিয়ে কাজ করে বুঝিয়ে দিচ্ছি আমি ওনাকে করেন শেয়ার করেন আমি আমারটা দেখি আমি কোনোটা ওপেন করতে পারবো কিনা আপনাদেরকে একটা কাজ দেখাইলে তো আমার জন্য ভালো এই কাজ দেখাতে দেখাইতে আমার ওখানে প্রায় 33 না কত সেন্ট জমে গেছে স্যার আমার শেয়ার হয়েছে না আচ্ছা শেয়ার হয়েছে কি না আমি একটু আমার এখানে তো তেমন কিছু পাইলাম না এখন শেয়ার না ভাই এখন শেয়ার হয় নাই স্ক্রিন না 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 হয় নাই আপনি এখানে আপনার লাস্টের যে আমি যেভাবে শেয়ার করি ওইটা যদি দেখেন তাহলে ওইটা বুঝে যাবেন লাস্টের একদম এই যে এদিকে তিনটা যে আপনার মাইক্রোফোন ফোন তারপর এখানে আপনার লাল বটন লালের যে ভিডিও আছে একদম তার ডানে যদি যান এখানে আপনার প্রিন্ট দ্য স্ক্রিন নাও ওখানে একটা ইংলিশ লেখা আছে ওখানে ক্লিক করলে যে টপেটা আছে টপটার মধ্যে ক্লিক করলে যে বক্সটা খুলে বক্সের মধ্যে যে ছোটো স্ক্রিন একটা স্ক্রিন দেখা যাবে ওখানে ক্লিক করে আপনার শেয়ার বটনটা অ্যাক্টিভ করে দেবেন ক্লিক করে দেবেন হয়ে যাবে আবার ট্রাই করেন আর কেউ আচ্ছা আমারটাই করি এই একটা পাওয়া গেছে একটা পাইছি দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা করি এটা পাসওয়ার্ড কি পাসওয়ার্ড আবার আরেক জায়গা থেকে বের করলাম আচ্ছা একটু অপেক্ষা করেন এতে ঢুকছি যেহেতু ঢুকলাম তাহলে একটা কাজ আচ্ছা আপনারটা শেয়ার হচ্ছে না ঠিক আছে আমি আমারটাই করি আমি একটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারছি যে আমার এখানে আসছে ঠিক আছে আমার এখানে আসছে 200 টাকা অলরেডি হয়ে গেছে আমি
আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, এখন আপনারা বুঝতে পারবেন। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, সবগুলা কাজ তো করে দিতে পারবো না, সবগুলো এক একটা এক এক নির্দেশনা আপনার করলে আমি দেখি কতগুলো করা যায়। ঠিক আছে, এটা গেলাম, আমি এখানে ক্লিক করবো। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে সবার সাথে, সবার সাথে স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আমি এটা ওপেন করব, আমি যেহেতু কাজটা করবো আমি এটা ওপেন করলাম। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে দেখেন, ভালো মতো দেখেন। এখন এখানে ক্লিক করলাম, এখন আমাকে এখানে স্ক্রিন চলে গেছে, আমাকে বলছে এত সেন্ট দেওয়া হবে। তো আমাকে বলতেছে যে আপনার ইউজার নেমটা দেন। তো আমার এটার ইউজার নেমটা আমি দিব। ওকে, এখানে চাইতে বলছে যাইয়া ইউজার নেমটা আগে কাজ করে ফেলবেন, পরে এগুলো সব করবেন। নাহলে অ্যাকসেপ্ট দিলে যদি কাজ করতে না পারেন তাহলে ওরা আপনাকে নেগেটিভ রেটিং করবে। দিলাম, চলে গেল। এই ম্যাক্সিম কভার গার্ল। ওকে, ওয়ারিয়ার টু ভোট। আচ্ছা, এখানে কি চাইছে, তারপরে আমি এখানে গেলাম, তারপর বলছে ইউজিং ফেসবুক ফ্রি ভোট। ঠিক আছে, আচ্ছা, ফেসবুক ফ্রি ভোট আমরা এখানে দেব। ফেসবুক ফ্রি ভোট কোথায় আছে? ওয়ারিয়র ভোট, ফেসবুক লগ ইন রিকোয়ার্ড আছে, এটা ফ্রি ভোট চাইছে। লগ ইন টু ফেসবুক দিলাম, আমাকে ফেসবুকে লগ ইন করাবে, মানে আমার অ্যাকাউন্ট দিয়ে। এখানে লগ ইন হইলাম, ওখানে দেখাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউয়াস কুলসন দিলাম আমি। আপনাদের তো এভাবে আসবে, এভাবে সেটিং আসবে, সিস্টেম আসবে। ঠিক আছে, আচ্ছা, ভোট, ইয়েস ইয়েস দিলাম, ভোট দিলাম। ঠিক আছে, ইউর ফ্রি ভোট লুসি ওয়াজ রিসিপ্ট। এখন আপনি এখানে কী করবেন? আপনি এখানে প্রিন্ট স্ক্রিন দিবেন, প্রিন্ট স্ক্রিন ক্লিক করবেন। এবার আপনার স্ক্রিনটা এমন হবে, এখান থেকে আপনি আপনার মতো আমি আবার দেই, প্রিন্ট স্ক্রিন দিবেন। প্রিন্ট স্ক্রিন দিয়ে এভাবে পুরোটা নিয়ে নেবেন, পুরোটা নিয়ে তাকে দেখবেন যে আমারটা কাজ হয়েছে। ওকে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপলোড টু দ্য প্রিন্ট স্ক্রিন আসবে। এই জন্য আমি এই কাজগুলো করতে চাই না, আপনাদের জন্য আমি দেখাতে, হয়তো ভালো ভালো কাজগুলো করবেন, এখন অনেক ভালো কাজও আসে। তো এই যে লিঙ্ক আসছে একটা কোনায় ক্লিক করার কারণে, এই লিঙ্কটা আপনি কপি করবেন। ঠিক আছে, কপি করে আবার আপনার এবারে কাজে আসবেন। কাজে এসে এখানে এখানে আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দিবেন। ঠিক আছে, তার আগে ইউজার নেমটা এখানে দেখলাম আমি। ঠিক আছে, ইউজার নেমটা দিব, তার আগে ওপেন চুজ দ্য ফাইল। আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা কাজ চাইছে, ছবি চাইছে। ওহো, তাহলে আমাকে আমার এইটা দিতে হবে, এই নামটা দিতে হবে, কুলসন। প্রোফাইলটা দিতে হবে, প্রোফাইলে যাবে, প্রোফাইলের কুলসন জার্মি, এটা নেই। আচ্ছা, এইটা দিব আমার। ওকে, এটা দিয়ে এটা ওরা এদিকে দিয়ে দিব, এদিকে আমি এটা ওরা দিয়ে দিব, কন্ট্রোল ভি দিলাম। ওকে, এটা গেল। আর এদিক থেকে চুজ এ ফাইল ফটো, এটার জন্য আমাকে এই ছবিটাকে এবার ফটোতে আনতে হবে। তো আবার কি করবো, আমরা কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন দিব, প্রিন্ট স্ক্রিন দেওয়ার সাথে ছবিটা আবার আসবে, আসার পরে এবার আমি ছবিটাকে সেভই করব। ঠিক আছে, এইখানে সেভের অপশন আছে, এই যে এইখানে সেভের অপশন আছে, সেভ দিব, ছবিটা আমার সেভ হবে, ডেস্কটপে সেভ করলাম আমি। ঠিক আছে, আমি ব্যাড লিখে রাখলাম কারণ একটু পর আমি ডিলিট করে দেবো। ওকে, তো আমি আবার এখানে আসলাম, এসে এখানে চুজ দিলাম, চুজ দিয়ে এখানে আমি আমার ডেস্কটপটা নিয়ে এসে ছবিটা এখান থেকে আমি যে ছবিটা আমি করছিলাম সেই ছবিটা আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এই ব্যাড ওপেন করে এখানে দিয়ে দিব, ওপেন দিয়ে দিব, ওপেন করে ফিনিশ দিয়ে দিব, শেষ, কাজ শেষ। ওকে, আমার টাইম চলতেছে, আমাকে টাইম দিছে কত সেকেন্ড চলতেছে এর ভিতরে করতে হবে। ওকে, এরর, এরর কেন? টাস্ক সেশন ওয়াজ নট ফাউন্ড, আর প্রবলেম হয়েছে কোনো একটা। তো এটা খুব দ্রুত করা লাগে। ঠিক আছে, খুব দ্রুত করা লাগে, খুব দ্রুত করা লাগে, এই জন্য একটু প্রবলেম হয়। দেখেন তারপরটা দেখি, একটা সময়ের ভিতর করতে হয়। আমি দেখি আবার আছে কিনা, এটা আমার পুরো চলে গেছে।
আচ্ছা, কাজগুলো এইভাবেই করতে হবে। আমার এটা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, প্রবলেম না মূলত। আমি এটা লিখে না রাখি তো, ঠিক আছে। মূলত আমি যে সাবমিট করছি প্রথমে আপনার ওই যে নামটা ইয়া দিয়ে সাবমিট ওপেন টাস্ক অ্যান্ড রিসিভ করলে এটা বেটার হইতো। তো ওখানে যেভাবে যা বললো ওইভাবে কাজ করে, তার আগে কাজটা করে নেবেন, এটা খুলে নেবেন, কাজটা করে নেবেন। ওকে, আর কোনো কাজ আছে কিনা দেখি আমি, দাঁড়ান। অফার দিচ্ছে সাইন আপ করতে হবে। আচ্ছা, এটা কি সাইন আপ করতে হবে আল্লাহ জানে, এত বড় অফার দিচ্ছে। ঠিক আছে, এটা অলরেডি কাজ শেষ, কারণ এখানে 10 জন করছে। হ্যালো, কাজ করা আছে তো? আপনি জয়েন করতে পারছেন না? আচ্ছা, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা হয়তো আপনি হারাই ফেলছেন। না ওটা তো ওই এই বেসটা তো আলাদা বেস, এটা নতুন তো, এটার জন্য আলাদা লিঙ্ক চাইছিলেন। TXY এটা লাস্ট একটা, TXS। একটু একটু আমার অফিস থেকে ফোন আসছে, হ্যাঁ আপনাদেরকে মিউট করাচ্ছি, একটু পরে কথা বলবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটা হলো যে আপনার NG9MD3। আর আপনাকে আমি একটা প্রশ্ন করছিলাম, আবার প্রশ্নের উত্তরটা দেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে আসেন, হোয়াটসঅ্যাপে আসেন, হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা, আমার অফিস থেকে একটা কাজ পড়ছে, 2 মিনিট লাগবে, আমি কাজটা করে দিচ্ছি। আর এখানে কয়েকটা কাজ আমি করে আপনাকে সব দেখাই দিব, আজকে এটা কমপ্লিট করাই দিব, সমস্যা হবে না। আচ্ছা, এটা থাকুক এখানে। আমি NG9MD Ctrl+C পেস্ট দিয়ে একটা। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে আসেন। এটা আচ্ছা, উনি আমাদেরকে সিনিয়র আপু, হ্যাঁ আমার সিনিয়র আপু, উনি আপনাদের সাথে কিছু কথা বলতে হয়তো যেতে পারেন। উনি যা যা বলে ওনাকে সঠিকভাবে আপনারা রেসপন্স করবেন। আপু কিছু আপু কিছু বলবেন না, আমি ক্লাস চালিয়ে যাব, না কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস চালিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা আসেন, আমরা আমরা মনে করেন যে এই কাজটা, এটা করতে পারি কিনা দেখি। এটা হচ্ছে আপনার TTB কুইক অফার, এটা সাইন আপ করবো এবং স্ক্রিনশট পাবো। আমি কাজটা ওপেন করে ফেললাম, তাকে আমি একটা জিমেল ওপেন করে রাখি আমার, কারণ এগুলো হলো যে আপনার জিমেলের করে রাখতে হবে, কারণ আপনি সাইন আপ করলে আপনাকে ভেরিফিকেশন করে দেখাতে হবে। ওকে, আচ্ছা, এই কাজটা কি ছিল? কাজটা ছিল আপনার এইটা। ওকে, আমি এটা ছিল আমার কাজ, আমি এটা কেটে দিচ্ছি যেহেতু একটা বেশি ঝামেলা হয়ে যায়। এখানে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এইভাবে এইভাবে এত মিনিট লাগবে, এই সেই এই। ওকে, তো এখানে আমার ইউজ ফোন নাম্বার, আর ফোন নাম্বার চাইছে। একটা ফোন নাম্বার আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এটা করলাম, ধরেন আমারটা করলাম। ওকে, ফোন নাম্বার দিতে হবে, দিয়ে টাস্ক রিভিউ করবে, এগুলো দিয়ে টাস্ক রিভিউ করা হবে।
এগুলো দেওয়ার পরে আপনার এখানে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি টাস্কটা নিলাম। তো আমি এখানে কি করব, ইউজ ফোন নাম্বার, ইউজার নেম দেন, ইউর ফোন নাম্বার বা ইউজার নেম, ফোন নাম্বার দিলাম, কোনো সমস্যা নেই, 017, ওরা আমার খুঁজতে আসবে না, 045387203। ওকে, রেজিস্টার ডেটস টাইম অ্যান্ড, আচ্ছা এগুলো চাইছে আমার কাছে কাজ, বাট রেজিস্টার ডেট টাইম অ্যান্ড স্ক্রিনশট চাইছে আবার, ভেরিফাইড, স্টার্ট দিলাম, আমরা কাজটা নিয়ে নিলাম, অ্যাকসেপ্ট দিলাম। তারপর দেখেন বক্সটা খুলে যাবে, এখানে কী কী কাজ বলছে সেটাও চাওয়া হয়েছে, এটা দিয়ে দেবেন। আচ্ছা, ইউ উইল সি সামথিং লাইক দ্যাট, এরকম কিছু দিয়ে আপনি একটা কাজটা করে দিতে পারবেন। প্রথমে হচ্ছে ইফ ইউ ইউজ ডেস্কটপ বা মোবাইল, আমরা ডেস্কটপে আসি, আমরা এটা ব্যবহার করব, ওরা যেভাবে নির্দেশনা দেবে ওভাবে দেবেন। আপনি এটাকে এভাবে ব্লক করবেন, রাইট বাটন প্রেস করবেন এটার উপরে, ব্লক করার পরে রাইট বাটন প্রেস করবেন, ডিরেক্টলি আপনি লিঙ্কটাতে চলে যাবেন। তাহলে আমরা লিঙ্কটাতে প্রথম কাজ শেষ। ইউ উইল সি সামথিং দিস, এরকম আপনারা কিছু একটা দেখবেন। চুজ ইউজ সার্ভিস অপারেটর, আপনার সার্ভিস অপারেটরটাকে আপনি চুজ করেন। আচ্ছা, এন্টার ইউর ফোন নাম্বার, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ক্যান্সেল ইট এনি টাইম, যে কোনো সময় এটা ক্যান্সেল করে ফেলতে পারবেন। স্ক্রিনশট SMS দেন, স্ক্রিনশট দ্য SMS যেটা পাবেন সেটাকে স্ক্রিনশট দেন, ফুল ওয়েব স্ক্রিনশটটা দিবেন, ঠিক আছে। ফর এনি কোয়ারিজ প্লিজ কন্ট্যাক্ট আস এই.com। আচ্ছা, এটা একটু দিলে হবে। আর আমার কাছে চাইছে কি, ডেট চাইছে, রেজিস্টার ডেট চাইছে, আর ইউজার নেম ফোন নাম্বারটা চাইছে। তা আমি গেলাম, ব্লক দিলাম, আমার দরকার নেই। সেন্ড টু SMS পার্টিসিপেট, আচ্ছা এটা কোনো খেলা টেলা হবে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, এখন কী করতাম, তারপরটা বলতেছে আপনাকে। আচ্ছা, ইউ উইল সি সামথিং লাইক দিস। আচ্ছা, প্রিন্ট স্ক্রিন, এটা আমাকে ব্যবহার করতে হচ্ছে। চুজ ইউর সার্ভিস অপারেটর নেন অ্যান্ড এন্টার দ্য ফোন স্ক্রিন, কোন সার্ভিস অপারেটর নিব আমি। ওকে, ওরা ওখানে কেন আসছে, এই কাজটা কেন করাচ্ছে জানেন? এটা সার্ভে করাচ্ছে, সেন্ড SMS টু পার্টিসিপেট, এটা একটা পার্টিসিপেটের কাজ করাচ্ছে। এটা আমাকে কেন দিচ্ছে, এখানে আসছে কেন? এই কাজগুলো আপনি ভবিষ্যতে ওদেরকে দিয়ে করাবেন, ওরা যেভাবে করাচ্ছে না ওদেরকে দিয়ে আপনি করাবেন। এটাকে বলে CPA, ঠিক আছে, সার্ভে করাচ্ছে আমাকে দিয়ে। তো আপনাকে দিয়ে সার্ভে টার্ভে করাবে, অনেক কিছু করাবে। ইউর ডেলিভারি কোড ইস এত। আচ্ছা, আলটিমেটলি এটা হবে না, এটা বাংলাদেশের জন্য না, বাংলাদেশের জন্য না, বাংলাদেশ অনলি, এটা বাংলাদেশের জন্য দিছে, পারার তো কথা। স্ক্রিনশট দ্য SMS, ফুল স্ক্রিন অফ দ্য ওয়েবসাইট, বাট আমার কাছে এই জিনিসটা আসলোই না, এখানে কোনো তথ্য যেগুলো আসে এগুলো আসলোই না। সিং কনফার্ম, হবে না। এটা আপনাকে, এগুলোকে বলা হয় আপনার, এই জিনিসটাকে অনলাইনের ভাষায় বলা হয় ওয়েব রিঙ্ক। কি বলা হয়? লিঙ্ক রিঙ্গিং বলে। এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে পাঠাবে, এক লিঙ্কে আরেক লিঙ্ক পাঠাবে, আমার কাজটা কিছুই হবে না, শুধু শুধু ফালতু, স্কিপ দিস ট্যাক্স, ফালতু কাজ আসলে আমি করবো না। কোনো একটা প্রবলেম হয়েছে এখানে, ওদের প্রবলেম হয়েছে, আমার না। তো এভাবে করে আবার অফার দিচ্ছে সাইন আপ $1, এটা দরকার নেই। কয়েন সাইন আপ, এটা করে, এটা তো 9 জন হয়ে গেছে, এটা আমি অলরেডি একবার করছিলাম। এটা একজন শুরু করছে, সেন্ট লাগবে না। মডেল ভোট দিতে বলছে, এটাও কাছাকাছি, এটা করতে গেলে শেষ হয়ে যাবে, কারণ এটা এতজন করে ফেলছে। এটা আমি প্রথমে চোখে পড়ে নাই আমার, এটা দিয়ে শুরু করতাম, এটা একদম সহজ ছিল। জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা লাগবে না, এটা তো আমি দেখাইলাম, এটা আপনি ওইটা ছাড়া করতে পারেন। মার্কেট অ্যাচিভ, এখানে আপনার সাইন আপ করতে হবে, এতগুলো আছে, এটাও শুরু থেকে শুরু করা দরকার ছিল, এটা এখন করা যাবে না।
আচ্ছা, তারপর এটা প্রোডাক্ট, প্রোডাক্ট এইটা করা যেতে পারে, ঠিক আছে। এখানে ভোট দিলে হবে, আপ ভোট দিলে হবে। ওকে, আচ্ছা 3 মিনিট থেকে কম সময় লাগবে। এখানে এইগুলো হচ্ছে সহজ কাজ, এগুলো দিলে যদি আপনার ভাগ্য মানে এরকম দেয় তাহলে তো আপনাদের ভালো। কী করতে হবে, 1 নম্বর বলে দিচ্ছি, আপনি এখানে যাইতে হবে, গেলেন, ঠিক আছে। আপ পোস্ট, ঠিক আছে, আপ ভোট পোস্ট করতে হবে, আর কিছু না। ও চাইছে স্যান্ড আস প্রোফাইল, আপ ভোট যেই প্রোফাইল স্যান্ড আস প্রোডাক্ট, ঠিক আছে, হান্ট প্রোফাইল আপ ভোট ইউআরএল, যেখানে আপনি ভোটটা দিচ্ছেন সেটা ইউআরএলটা চাইছে, এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন, একটা ফর্ম খুলবে, ওখানে ইউআরএলটা দিয়ে দেবেন। ইউআরএল, এটা কি ইউআরএল বলে, এখানে যে লেখাটা এটা কি ইউআরএল বলে। আচ্ছা, তো এখানে গেলাম, আপ ভোট দিলাম, ঠিক আছে, আপ ভোট দিলাম। কি খুলে দেখি, লগ ইন করতে বলছে, করলাম, ফেসবুক দিয়ে লগ ইন করলাম, আমার তো করাই আছে, একটা প্রবলেম কি। কন্টিনিউয়াস কোশ্চেন দিলাম, আমার ভোটটা রিসিভ হবে। তো এই জন্য বললাম ফেকগুলো সব খুলে রাখতে হবে, ওগুলো কোনো কাজ আসবে, যখন কাজ আসবে করলেন, নাইলে 4 ঘন্টা পর অন্যান্য কাজ করতে করতে শিখতে শিখতে 4 ঘন্টা পর আবার ট্রাই করলেন, ঠিক আছে। কুলসন টেলে শর্ট বায়ু, আই এম এ গুড গার্ল, ঠিক আছে। বাংলাদেশ দিছে, সিটি দিচ্ছে, লোকেশন দিচ্ছে, লোকেশন দিয়ে দেন, ঢাকা দিয়ে দেন, DHAK ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলা ঢাকা ডিভিশন দিয়ে গেট এম ওল্ডার এজ, আচ্ছা দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম, সমস্যা নেই, নেক্সট দিলাম, রোল বাবা, বিজনেস অ্যানালাইসিস্ট, একটা দিয়ে দিলাম, মোবাইল ডেভেলপার বা মার্কেটিং করি, এটা আমি স্কিল দিলাম। এটা কোনো জবের ওয়েবসাইট সম্ভবত, নেট দিলাম, অ্যাড এ টপিক ইউ আর ইন্টারেস্টেড, টপিক আসবে এখানে, ডেভেলপার টেকে আমি ইন্টারেস্টেড, এখানে আমি নেক্সট দিলাম। ওকে, হাউ ডাজ ইট ওয়ার্ক, গট টেন্স, এখানে ক্লিক করে নাও দিতে পারে, তো দরকার নেই, শেষ। আমাকে এখানে আমার কাজটা দিয়ে দিবে, হয়ে গেছে, আমার প্রোডাক্টটা ভোট হয়ে গেছে। এখন দেখেন আপ ভোট, ভোট হয়েছে, ওকে। আচ্ছা আমারটা ভোট হয়ে গেছে, এখানে আপ ভোট হয়ে গেছে, এটা কিছু করা লাগবে না। এই লিঙ্কটা আমাকে পেস্ট করতে হবে, এই লিঙ্কটা কপি করতে হবে, কপি করলাম, ঠিক আছে। ভোট আমার হয়ে গেছে, আগে কম ছিল, এখন আমার ভোট হয়ে গেছে, এটা এখন আর কিছু করা লাগবে না। এখানে আসবেন, আপনি মাইক্রোওয়ার কাছে আসবেন, আমি কাজটা নিলাম এবং কাজটাতে ফিনিশ করছি, এটার প্রমাণ হিসেবে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, দিয়ে কমপ্লিট দ্য টাস্ক, ঠিক আছে। টাস্ক হ্যাজ এক্সপায়ার্ড, ইউ ডিড নট ফিনিশ ইট অন টাইম, ইউ সাবমিট ইট বিফোর, ঠিক আছে। একটা টাইম দিচ্ছে, টাইমের ভিতর চলে গেছে, টাইমের বাইরে চলে গেছে, একটা টাইম কাউন্ট হয় নিচে, দেখতে পাচ্ছেন কিনা দেখি না, ওর ভিতরে করতে হবে। যেহেতু আমি আপনাদেরকে বুঝাচ্ছি, শিখাচ্ছি, ঠিক আছে, সেজন্য আমার টাইমটা বেশি চলে যাচ্ছে, নাহলে আমি ক্লিকলি করে হয়ে যেত। ওকে, আচ্ছা এটা একটা গেল, আর কি আছে দেখি আমি। এভাবে কাজগুলো করবেন, এভাবে করবেন, কাজ হবে, কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে। সি অ্যাভেলেবেল জব, এখানে ক্লিক করেন, অ্যাভেলেবেল জবে নিয়ে যাবে। আচ্ছা এখানে আমি আবার দেখি যে আমি যে কাজগুলো করছি, কাজের কি অবস্থা। আচ্ছা এগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, সাইন আপ করেন, এইটাতে আপনি সাইন আপ করবেন এবং ইমেল ভেরিফাই করলেই আপনাকে, এটা 15 জন স্টার্ট করছেন, 50 জন আছে, এটা একটু রিস্কি আছে, না হইতে পারে। আচ্ছা এখানে আছে রেট করা এবং রিভিউ লেখা, এটা আছে আপনার, এইটা একটু, এটাও রিস্কি আছে, দরকার নাই। তো এভাবে এগুলো শুরু থেকে কাজ করা লাগে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেবেন, একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, এত সেন্ড দেবেন, এটা আপনি এগুলো করতে পারেন, এগুলো করার জন্য সময় পাবেন। যে এটা একটু শুরু করছেন আপনি, আপনি আস্তে আস্তে করতেছেন, সমস্যা নাই, কিন্তু আপনার প্রেশার থাকবে না যে এরকম আমি এটা শেষ করতে না পারলে আমাকে টাকা দিবে না, ওখানে একটা টাইম কাউন্ট হবে, এর ভিতরে আপনার কাজটা করে দিতে হবে, বাস। এখানে মাইক্রোওয়ার্ক আছে ছোটো ছোটো, আপনার করতে পারেন। মডেল আসছে, ভোট দিতে হবে, এটি তো মনে দিলাম একটু আগে। আচ্ছা আবার যাই, মডেলের এখানেই যাই,
ঠিক আছে, মডেল আসছে 2 মিনিটের বেশি সময় দিবে না, দেখেন 2 মিনিটের বেশি সময় দিবে না, টাইম কাউন্ট হচ্ছে, এই যে টাইমটা কাউন্ট হচ্ছে, এটার ভিতরে সময়টা কাজটা করতে হবে। এখানে গেলাম চুজ মডেল, ঠিক আছে, চুজ মডেলে গেলাম, চুজ মডেলে গেলাম, তারপর আমি ফ্রি ভোট করব, তারপর এখানে ভোট সাবমিট করবো, এখানে কনফার্ম ইউআরএল এবং হোয়াট ডিড ইউ সে রেড ভোট। আচ্ছা, আপনি এখানে কী দেখছেন সেই লেখাটা এখানে দেখাইতে হবে। আচ্ছা, তা আমি এখানে কী করবো, আরে বাবা এই অবস্থা, যদি ফেলিব, এটা আপনার ফেসবুক চাইছে, ফেক ফেসবুক দিয়ে আপনি এখানে কাজটা করে নেবেন, ঠিক আছে, লগ ইন দেবেন। থ্যাংকস ফর কনফার্মিং ইউর রিয়েল পারসন, এবং আমি যে ভোটটা দিলাম এটা লুকস লাইক, আচ্ছা অলরেডি, এটা আমি কপি করব, কপি করে, আচ্ছা ইউর ভোট অলরেডি ইউজড use a free vote within the last 4 hours, you can free vote again 24 hours। আচ্ছা, এটা অলরেডি ইউজ হয়ে গেছে, তো আমি এটা একটু আগে একটা দেখালাম না, তো একবার আমারটা ব্যবহার করে ফেলছি ম্যাক্সিম কভার কলে। তো আমি যদি মনে করেন যে এটা আমি ব্যবহার না করতাম, তাহলে আমি কি করতাম, এখানে আমাকে অন্য কিছু লিখতো, এখানে আমাকে অন্য কিছু লিখে দেওয়া হতো, অন্য কিছু লিখে দেওয়া হতো, এবং এখান থেকে আপনি ওই লেখাটাকে এই জায়গায় আমি করে দেখাচ্ছি, এই জায়গায় আপনি পেস্ট করতেন, আর কিছু করা লাগবে না, আপনি অ্যাকসেপ্ট দিতেন, অ্যাকসেপ্ট দিয়ে আমি যদি অ্যাকসেপ্ট দিই তাহলে আমাকে নেক্সট টাইম আর এই কাজটা করার সুযোগ দেবে না। তো অ্যাকসেপ্ট দেওয়ার পরে আপনি ওখান থেকে আপনার যে আইপিটা, সেভাবে যে লিঙ্কটা ছিল ওখানে লিঙ্কটা সেটা কপি করবেন, কপি করে লিঙ্কটা এখানে দিবেন, আবার সাথে করে আপনার যে ইয়াটা ছিল, যে মেসেজটা ওখান থেকে দিছে, আমাকে তো বলছে আমি একবার ইউজ করে ফেলছি, কারণ আপনাদেরকে একবার দেখাইছি আমি সেটা, প্রথমবার ম্যাক্সিম কভারের যে গার্লের একটা ছিল ওখানে একবার গেছিলাম, ওখানে একবার দেখাইছি। তো এই জন্য আমি বলছি আপনার ফেক আইডি কয়েকটা করতে হবে, তো আপনি ডেলি এখানে যদি আপনার 10-5টা করে ফেক আইডি থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকে যে আপনি ডেলি $2 থেকে $3 আর্ন করতে পারবেন উইদিনে, মানে 1 আওয়ার টু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো ওইটার মধ্যে কি লেখাটা ছিল, ওখানে লাল করে একটা লাল বর্ডারের মধ্যে একটা লেখা ছিল, লাল শেপের ব্যাকগ্রাউন্ডের পিছনে ছোট করে, ওই লেখাটা কপি করে এখানে ফর্মে দিয়ে দিলে হইতো, আর আমার লিঙ্কটা দিয়ে দিলে হইতো, প্রথমে লিঙ্ক, তারপর আবার একটা এন্টার প্রেস করে ওই কথাটা দিয়ে দিতাম, হয়ে যেত। এইভাবে আপনাকে কাজগুলো এখানে করতে হবে। আর এখানে যে কাজটা আছে, যে সাইন আপ করা, এটার জন্য আমার কাছে মোবাইল নেই ওরকম যে আমি আপনাকে করে দেখাবো। মার্কেট অ্যাচিভ, এটা আমি আপনাকে করে দেখাই, তারপরে এটা আমাকে পে করবে না, বাট আমি পে করে দেখাবি, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি। আর এখানে যেটা আছে 88টা, এটা আমি একটু পরে একটা একটা করে দেখাবো। কাজগুলো খুবই সহজ, ইন্টারেস্টেড, যদি আপনি সকাল থেকে আর একটু বসতেন, তাজা তাজা কাজগুলো পাইতেন, তখন করতে আর প্রবলেম হতো না। এটা আমাদের লাস্ট এই কাজটা, এটা আমি কেটে দিচ্ছি, এটা আমাদের নতুন কাজ। ওকে, এখানে কি বলা হচ্ছে ইনস্ট্রাকশনটা দেখেন, আমাকে টাইম দিচ্ছে, টাইমের ভিতরে আপনাকে করতে হবে, ঠিক আছে। এটা হয়তো একটা ভালো একটা ওয়েবসাইট, সব ওয়েবসাইট এরকম ম্যাক্সিম গার্লের থাকবে না, তো এটা ভয় পায়েন না, হ্যাঁ, সব কাজ এরকম ম্যাক্সিম গার্ল থাকবে না। সাইন আপ করেন এই সাইটটাতে এবং গেট পেড এবং টাকা পেয়ে যান, জয়েন করেন, চেক ইউর ইমেল এবং ওটাকে ভেরিফাই করেন, এবং কনফার্ম ইউর অ্যাকাউন্ট মার্কেট চিপ, এটা কনফার্ম করতে হবে, ওই ছবি টবি দিতে হবে, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, তারপর আবার লগ ইন করেন, পেস্ট এ কপি অফ দ্য রেজিস্ট্রেশন মেসেজ রিসিপ্ট আফটার ইউ টোটাল রেজিস্টার্ড হওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন যে মেসেজ রিসিপ্টটা করবেন সেইটা আপনি এখানে কপি পেস্ট করে দিয়ে দিবেন। ইউর পার্সোনাল মার্কেট অ্যাচিভ ইউআরএল, আপনার যে ড্যাশবোর্ডটা, যেমন আমি এখন জিমেলে আছি, জিমেলের ড্যাশবোর্ড এটা, ঠিক ওইটার ড্যাশবোর্ড থাকবে একটা, ঠিক আছে, মার্কেট অ্যাচিভের ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ডটাকে আমরা ইউআরএলটা, ওই ড্যাশবোর্ডের আমি যে পেজের মধ্যে অবস্থান করব, আমার হোম পেজ যেটা আমাকে যেটা দেখাবে, আমি যখন সাইন আপ করি কোনো ওয়েবসাইটে, তখন ফেসবুকে সাইন আপ করলে আমাকে যে হোম পেজটা দেখায়, ওখানে যেরকম একটা লিঙ্ক থাকে, এই যে এটার একটা লিঙ্ক যেমন আছে, যেমন আমি বলি হোম পেজ, আমি যখন এখানে প্রবেশ করব, আমার ফেসবুকে ঢুকবো, তখন আমাকে সর্বপ্রথম এইটা দেওয়া হবে, ঠিক আছে। তো এরকমভাবে, এটা তো আমার হোম পেজ বলতে আমি ফেসবুকটা আসলো, তো এটা আমার হোম পেজ, মনে করেন যে আমার জন্য এটা আমার সব কিছু অ্যাড্রেস, আমার পার্সোনাল সব কিছু। তো আপনাকে এইখানে এই জায়গাটাতে একটা লিঙ্ক আপনারটা কপি করে দিয়ে দিলেই হবে। ওকে, এটা চাইছে আপনার কাছে। আচ্ছা, এখন আমরা দেখি এখানে অ্যাকাউন্ট খুলি, এই তো 12টা বাজে। আসেন, এখানে কি চাইছে, এই জয়েন, ঠিক আছে, লগ ইন দিলাম, হ্যাভ এন অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট নাই, তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে। টেল মি মোর, পেড জয়েন, আচ্ছা জয়েন দিচ্ছে, এখানে আমি গুগল দিয়ে ঢুকি,
ইনবক্স গুগল দিয়ে আমি ঢুকবো, তাহলে আমার জন্য সহজ হবে। কারণ এই জন্য আমি আপনাকে বললাম, একটা আপনাকে অ্যাকাউন্ট করা থাকলে অনেকগুলো কাজ আপনার জন্য সহজ হবে। মনে করেন আমি এটাই ব্যবহার করব। কনফার্ম ইউর রেজিস্ট্রেশন, কনফার্ম করি। ঠিক আছে, এই তথ্য যা আছে এখানে বাংলাদেশ টাইম সব চলে আসছে। প্রোমো কোড চাইছে, প্রোমো কোড তো আমার কাছে নাই। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো, লাস্টে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এখানে ক্রিয়েট অ্যান কানেক্ট উইথ গুগল এটা দিতে পারেন, বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেন, এখানে ক্লিক করেন। আমার প্রোমো কোড নাই, অলরেডি মেম্বার, আমি মেম্বার না। তো কী করলো, আমি মার্কেট অ্যাচিভ এখানে আমি জয়েন করলাম, আমি এখানে পে করা হবে, ইউর ইমেল কনফার্মেশন করবো। আমাকে বলবো যে একটা ইমেল কনফার্মেশন করেন। ঠিক আছে, মোবাইল নাম্বার চাইছে। খেলার জন্য নিই। কী জন্য? চল। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে, আমার তো ফোন নাম্বার দিলে সমস্যা আছে। ফোন নাম্বার দিলে সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। ইন্টারন্যাশনাল ডায়াল করে আপনার কিছু মেসেজ আসবে। ঠিক আছে, 0 বাদ দিয়ে দিবেন। 1745174538720 দিলাম এবং এন্টার দিলাম। এখানে এটা আমারটা, এগুলো ভালো, এগুলো পজিটিভ, এবং কোনো সমস্যা করবে না। এই ভেরিফিকেশন কোডটা আমার ওখানে আসছে, তো আমি এটা কনফার্ম করলে, ঠিক আছে, আমি যদি এখানে কনফার্ম করি তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। কোথায়? আমার ওই ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাবে, যেটা আমাকে এখানে ওরা যেভাবে বলতেছে। দেখেন, আমাকে একটা ইমেল পাঠাবে। ঠিক আছে, দেখেন আমাকে এখানে ইমেলও পাঠানো হবে একটা, ওয়েলকাম টু মার্কেট অ্যাচিভ। ইমেলটাকে ভেরিফিকেশন করলাম আমি। ঠিক আছে, ইউর প্রোফাইল, দেখেন প্রোফাইল পেজ ক্যান বি ফাউন্ড, আমি প্রোফাইল পেজ দিলাম, আমাকে প্রোফাইল পেজে নিয়ে যাবে। যদি আমি তো এখন মোবাইল ভেরিফিকেশন করি নাই, কিন্তু আমাকে একটা প্রোফাইল পেজে নিয়ে আসছে। ঠিক আছে, SMS ভেরিফাই করতে বলছে, ভেরিফাই SMS PSP এটা আসছে। তো এটা ভেরিফাই করলে আমাকে প্রোফাইল পেজে নিয়ে আসবে। তো আপনি এটা খুলবেন কখন? আগে তো এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর ইমেলে যাবেন, ইমেলে যেয়ে এটা খুলবেন। খুললে আপনাকে যেই পেজে যাওয়ার জন্য লিঙ্ক দেওয়া হবে, এইভাবে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে চলে যাবেন, সাথে সাথে আপনি আপনার হোম পেজটা পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনার মার্কেট অ্যাচিভ অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, এবং লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যাট মার্কেট অ্যাচিভ। যদি লগ ইন করা না থাকে তাহলে ওই যে পাসওয়ার্ড, যে আপনার যেটা আপনার ওই যে ইমেল আছে, ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন, আর পাসওয়ার্ড সব ওরা দিয়ে দিবে। এটা করার পরে অটোমেটিক ওই প্রসেসগুলো আসবে। তো আমি এটা করতে চাচ্ছি না আমার মোবাইল দিয়ে, আপনারা ওটা করতে পারবেন। আপনারা পার্সোনালি এটা করতে পারবেন। আমি সম্ভবত এটা একবার ইউজ করে ফেলছিলাম, আরেকজনকে দেখানোর জন্য মার্কেটে এটা আমি ইউজ করে ফেলছিলাম, আমার যেটা মনে করতেছে। তো আমি এটা দিলে আমার কোনো লাভ হবে না। তো এখানে রিকোয়েস্ট দেবো, আমি নাম্বারটা দিব, আমার ওখানে গেছে, 15 মিনিটের মধ্যে থাকবে। তা এখানে জাস্ট আপনি ওপেন করবেন, এখানে ওপেন করে যা চাইছে, কপি পেস্ট দ্য রেজিস্ট্রেশন মেসেজ, পেস্ট অফ দ্য রেজিস্ট্রেশন মেসেজ ইউ হ্যাভ রিসিভড আফটার দ্য টোটাল রেজিস্ট্রেশন। আপনার মোবাইলের মধ্যে রেজিস্ট্রেশন মেসেজটা আসবে। ঠিক আছে, ওইটাকে কপি করে পেস্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, কপি করে যদি এটা ইয়ার সাথে কানেক্ট থাকলেও না থাকলে আপনাকে ইমেলের মধ্যে পাঠিয়ে দিবে, কাজটা ইমেলের মধ্যে পাঠিয়ে দিবে যে আপনাকে রেজিস্ট্রেশন করেছে। ওই মেসেজটা আবার এখানে কপি করে এখানে পাঠিয়ে দিবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, একই সেম থাকবে। তারপর আপনাকে এখানে পার্সোনাল মার্কেট চিপ URL দিবেন। এখানে যাবেন, এখানে যাই এখানে এটা ক্লিক করবেন। মনে করেন যে এটা আমাকে দিছে, এটা আমার মেইন পেজ, আর যেটা আমাকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই এখান থেকে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকলে যখন সাইন আপ করবেন তখন যে সাইন ইন করবেন যেই পেজটা আসে সেটাই এখানে একটা কপি করে পেস্ট করে ওখানে দিয়ে দেবেন, শেষ। এইভাবে আপনার কাজ করতে হবে। ইন্টারেস্ট অ্যাকসেপ্ট দিবেন, ফর্ম খুলে যাবে, সাবমিট করে দেবেন, শেষ। ঠিক আছে, 0 সেকেন্ড। দেখেন আপনাদেরকে বুঝাতে আমার এখানে 0 সেকেন্ড হয়ে গেছে। সো এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে শিখলাম। একটা কাজ করতে গেলে কী হইতো, আমার কাছে ডিভাইস করে সব কিছু রেডি রাখতে হবে। কাজ তো করবেন আপনারা, আর্নিং করবেন আপনারা, ওগুলো আপনারা রেডি রাখবেন। ওকে, আমি যা খুলে রাখতে বলছিলাম, যে একটা ফেসবুকের অ্যাকাউন্ট, একটা ইমেল অ্যাকাউন্ট, একটা আর কি আছে, পিন্টারেস্টের অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, এগুলো খোলা রাখতে হবে। এই কাজের জন্য এগুলো খোলা রাখতে হবে। ঠিক আছে, তারপর একটা শিট খোলা রাখবেন, যেখান থেকে যে পাসওয়ার্ড আপনি দিবেন বারবার, ওইটাই। ঠিক আছে, বাস ওগুলো সব খোলা রাখবেন, খুব দ্রুত হয়ে যাবে, সময়ের ভিতরে হয়ে যাবে, কাজও অল্প সময়ের ভিতরে হবে, পেমেন্টও আপনার পেয়ে যাচ্ছেন। দেখেন, এই কাজটার জন্য আমাকে 2 মিনিট সময় দিয়েছে, 2 মিনিট। আমি যদি কাজটা 4 মিনিট সময় দিয়েছে, 4 মিনিট আমি কাজটা আপনাদেরকে করে দেখাতে পারিনি, কারণ আমার কাছে সব রেডি ছিল না। এই 4 মিনিটের মধ্যে আপনি কত পেতে যাচ্ছেন? 12 সেন্ট। 12 সেন্টকে যদি আমি 12 বা 15 সেন্ট বা 10 সেন্ট হিসেবে করি, তাহলে 8 টাকা। 4 মিনিটের জন্য আপনাকে পে করা হচ্ছে 8 টাকা। এই 8 টাকা আপনার যখন এখানে $10 টোটাল করতে পারেন, টাকাটা চলে আসবে। তো
তো আমি এই জন্য বললাম আমাকে এখানে ডেইলি 25 সেন্ট থেকে 30 বা 40 সেন্টের বেশি আমি এখানে ইনকাম করবোই না, আমার দরকার নাই এত টাইমের আমার এই আমার এই দক্ষতা অর্জন করা। কাজ করতে করতে দেখবেন আপনার লেভেল আপ হয়ে যাবে, এখানে আপনি আর্নিং করতে পারবেন, আর সমস্যা হবে না। যেগুলো আমি কাজ শিখাইতে দেখেন আমি দেখাই, এই কাজগুলো আপনাদেরকে শিখাইতে আমার আর্নিংগুলো হয়েছে। ঠিক আছে, তাও কাজগুলো কখন শিখাইছি দেখেন, আপনি এখানে বুঝতে পারবেন। টাস্কটাই ফিনিশড আমি দিলাম এখানে, স্ক্রিনটাকে ছোটো করতে হবে। ওকে, ডিটেলস দেখেন, এই কাজটা আমার হয়নি, ঠিক আছে, এই কাজটা হয়নি বা এটা রিপিট হয়ে গেছে, একবার করছি। এই জায়গাটা দেখেন স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সব কিছু করে দিচ্ছি ডিটেলস। এটা কয় তারিখের কাজ দেখেন, তারিখটা সব থাকবে, ঠিক আছে। টিয়ার 2 ডেজ ছিল, তারিখ থাকবে এখানে, পিএসপি তারিখ থাকে। 2 দিনের ভিতরে আমাকে পে করা হয়েছে, ঠিক আছে, 2 দিনের ভিতরে আমাকে টাকাটা পে করে দিচ্ছে। সেলিং প্রুফ ফাইল, এখানে আমার প্রুফ ফাইল, আমি কী কাজ দিয়েছিলাম, আমার প্রুফ কী দিয়েছিলাম এখানে দেখতে পারবেন। এই যে এই ছবিটা আমি দিয়েছিলাম, যেটা প্রুফ, এটা একটা স্বর্ণের দোকান ছিল, মানে গোল্ডের দোকান ছিল। গোল্ডের দোকানে যেয়ে ওখানে ফেভার দিতে হবে, দিয়ে আমি এখানে ক্লিক করব, আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। বায়ার্স আর রাইভিং এগুলো আমার চাবে না, এই যে বাস ফেভারের সব, এখানে এটা সাদা ছিল, এটা লাল হয়ে গেছে, আমি এখানে ক্লিক করছি, এই ছবিটা আমি তুলে পাঠিয়ে দিচ্ছি, আমাকে টাকা পে করছি, বাস এই। তো এইটা মানে সম্ভবত আমি কয় তারিখে করছি এখানে লেখা থাকার কথা। এইটাই সর্বোচ্চ হবে আপনার সব মিলে 25 দিন আগের কথা। নতুন ব্যাচ যখন ছিল, ওই নতুন ব্যাচদেরকে আমি যখন কাজটা দেখাইছিলাম, তাদেরকে আমি এইভাবেই সবগুলো ওখান থেকে করছি, ওদেরকে দেখাইছি আমি। দেখেন 15 দিন আগে, 15 দিন আগে, 15 দিন আগে। আর এটা করছি 26 মিনিট আগে, যেটা আমাদের হয় নাই। বলছি যে আপনি এটা হবে না, কারণটা কি, আপনার কাজটা হয় না, কারণটা আপনি একবার ব্যবহার করে ফেলছেন, সেজন্য আমার কাজটা হয়নি। ওকে, আচ্ছা, এটা একটা গেল। আবার এখন হায়ার গ্রুপের কাজ দেখেন, এখানে দেখেন একটা কাজ হয়েছে, একটা কাজ হয় না। ইনস্টাগ্রাম করছি, ফলো করছি, আমাকে দেখেন এখানে কারো একটা অ্যাকাউন্টে আমি ফলো করছিলাম ইনস্টাগ্রামে, ঠিক আছে। আমার কাজের প্রুফ ওরা চাই না, যা শুধু ওই লগ ইন চাইছে, কি হোয়াট কী চাইছিল, এবং আর আমি কী প্রুফ করছি। আমার কাছে আমাকে করতে বলছিল, লগ ইন করতে বলছিল, নেটওয়ার্কে ক্লিক করতে বলছিল, এখানে ক্লিক করতে বলছে। আমি সরাসরি ওই ব্যক্তির ফলো পেজে চলে গেছি, আর ওখান থেকে আমি তাকে ফলো দিছি, ঠিক আছে। এটা কে না কে আমি জানি না, আমার অ্যাকাউন্টটা ফেক, এটাই আমি জানি, ঠিক আছে। আর এটাও তাও এই ফেক অ্যাকাউন্ট আপনাদের জন্য আমার করতে হয়েছে, ঠিক আছে। এই জায়গায় আমি ওখান থেকে যেই ফলো হয়েছে, আমাকে যে এখানে ফলোইংয়ে রাখা হয়েছে, মানে ফলোড হয়েছি, ওইটার আমি প্রিন্ট স্ক্রিন দিয়ে, ওরা লিঙ্ক চাইছে, কেউ ছবি চাই, কেউ লিঙ্ক চাইছে, ওরা লিঙ্ক চাইছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যারা ছবি চাবে তাদের ছবিটাকে আবার এনে দিয়ে দিতে হবে, এই। ওকে, আচ্ছা, এছাড়া তেমন আর কিছু এখানে কঠিন কিছু নাই। ওকে, তা আমি এটা থেকে বেরিয়ে এসে আমি জবসে চলে যাই, দেখি আপনি কি আছে আমাদের জায়গায়। এতটা জব কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি যেটা একবার ব্যবহার করবেন, এখানে যে টিসি ইমেল সাবমিট আছে, এখানে এটা করলে পারবো না, এটা 35টা আছে, মাত্র 131 জন করে ফেলছে, 135 জন করার জন্য আহ্বান জানানো হয়েছে, এটা করে লাভ নেই। এটা করতে পারে নাকি মডেল ভোট, এটা আমার হবে না, এটা একদম ব্যবহার করে ফেলছি একবার। এই ধরনের কাজ ক্যাটাগরি একবারই করতে পারেন যদি আপনার কয়েকটা অ্যাকাউন্ট থাকে। যদি আমার 2টা ফেক অ্যাকাউন্ট থাকতো, তাহলে আমি এটা ছাড়া যদি আমার ফেক অ্যাকাউন্ট আরেকটা থাকতো, তাহলে আমি এটা করতে পারতাম। আচ্ছা, ইউ মাস্ট হ্যাভ 100+ পোস্ট, লাগবে না। phosphorus.search. আচ্ছা, এটা সার্চ করতে বলছি, এটাকে সার্চ করবেন, এঙ্গেজ হবেন। আপনি এতদিন চাইছে, আমি এটা করি। এভাবে করে করে আপনার কাজ বুঝে যাবেন, আপনার জন্য কোনটা করতে হবে না করতে হবে, এটা আপনি বুঝে যাবেন। তাছাড়াও আমি যে আপনাকে কাজ ভাগ করে দিলাম, ওটাতে আপনি করতে পারবেন। এই যে আমার টাইম কিন্তু কাউন্টিং করতেছে, এখানে ঝামেলা হবে, এটা করতে না পারে। কপি পেস্ট ইউআরএল, কপি পেস্ট দ্য টাইটেল অফ দ্য আর্টিকেল, আর কিছু চাই না। এন্টার দ্য ফলোইং ফ্রেজ ইনটু দ্য গুগল। আচ্ছা, এটা আমি গুগলে অ্যাড করতে বলছি, কম দিলাম, গুগল খুললাম, পেস্ট করলাম, দিলাম, এন্টার দিলাম। ওকে, ফাইন। আর আমি ছাতা মাথা এগুলো কেটে দিই, এটা আমার দরকার নেই, এটাও আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, ঠিক আছে। আসলো, তারপর কি বললো যে ভাই
ক্লিক থ্রো এনি রেজাল্ট লিস্টে যা দেখাবে সেখানে ক্লিক করে, এগুলো এসইও করার জন্য করে, ঠিক আছে, এগুলো আমি জানি। তো আমি এটা ক্রিস রোনালদো এটাই দিলাম, ঠিক আছে, ক্রিস রোনালদো এটাই দিলাম। ফসফরাস এইটা দিলাম, সাইবার সিকিউরিটি, ওরা ফসফরাস লেখা দেখছে, আমি ফসফরাস এটাই দিলাম। এখন কি চাইছে ওরা আমার কাছে, বলতেছে ভাই আপনি যেটা দেখছেন ওইটার ওইটার ইউআরএলটা পেস্ট করে দেন, কপি পেস্ট টাইটেল অফ দ্য আর্টিকেল। কোনো আর্টিকেল থাকলে সেখানে একটা ক্লিক করেন, কোনো আর্টিকেল আছে কিনা, আর্টিকেল কই পেলাম, আর্টিকেল তো পাইলাম না। আচ্ছা আমি আবার বেরিয়ে যাই, দেখি আর্টিকেল আলাদা কিছু আছে কিনা। ফসফরাস আর্টিকেল পাইলাম না, ঠিক আছে, এখানে দেখেন ইন্টারভিউ ফসফরাস আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, এটা একটা আর্টিকেল লিখতে পারছে, এটা হইতে পারে। আর এখান থেকে আপনার এটা নিতে পারে, ফসফরাস এটা দেন, যে কোনো একটাতে আপনি পাবেন, আর্টিকেল টার্টিকেল পাবেন, ঠিক আছে। লেটার ফ্রম দ্য ক্রিস রোনালদো, আর্লি রেডি রেবেকা, এগুলো সব ফাউন্ডার টাউন্ডার এই সেই টার্ম সার্ভিস, ঠিক আছে। লিডারশিপ টিম, এটা আর্টিকেল নেম, কন্ট্যাক্ট আস, রিকোয়েস্ট ডেমো, লিডারশিপ হোম, ইন্টারভিউ উইথ, আচ্ছা আমি এটা আমার লাগবে, এটা আমি কপি করব, কপি করলাম, মাইক্রো ওয়ার্কসে গেলাম, অ্যাকসেপ্ট দিলাম, ঠিক আছে, পেস্ট করলাম, এন্টার দিলাম, ওকে। ইন্টারভিউ, এখানে কোনো আর্টিকেল পাই কিনা, আর্টিকেলের নাম দিতে হবে। ইন্টারভিউতে এটা একটা আর্টিকেল ছিল, এখানে একটা লেখা আছে, আর্টিকেল লেখা আছে এই, আচ্ছা এটা এক ধরনের আর্টিকেল মনে করেন, কপি দিলাম, পেস্ট করলাম, এটা হচ্ছে আর্টিকেলের টপিক, ভি দিলাম, ওকে। এখন আমি এখানে সাবমিট, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ফিনিশিং দ্য জব, কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি এবং দ্য এমপ্লয়ার উইল রিভিউ দ্য টাস্ক, টাস্ক রিভিউ করবে, সি দ্য অ্যাভেলেবল জব। তো প্রথম কিছু কাজ না পারলেও কাজ শেখাটা এখানে আপনার হয়ে যাবে। তো কোন ধরনের কাজ আপনি করতে পারতেছেন ওইটা আপনি খুঁজবেন সবার আগে, ওইটা আসলে সবার আগে এটা করবেন, ঠিক আছে। তো এটা গেল, এগুলো আর্টিকেলের নাম, ঠিক আছে। এই আমি এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে, ঠিক আছে, আচ্ছা শেষ, আমার কাজটা হয়ে গেছে। এখন আমি আবার আমার কী কাজ করা যেতে পারে এগুলো দেখব। তো এইভাবে কাজটা করতে হবে, ক্লিয়ার কিনা বলেন, বুঝতে পারছেন? তো আর যেগুলো ওই যে ফেসবুকের ছবি টবি আসে আনএক্সপেক্টেড, এটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি এই ধরনের ছবি সম্মুখীন হব বা আপনারা হবেন, আমরা কেউ আশা করিনি। এরকম পজিটিভ কাজগুলো করবেন। আর এখানে সাইন আপের কাজটা করবেন, কয়টা সাইন আপের কাজ আছে আমি দেখাই এখানে। আমি এখানে জব সার্চে যাচ্ছি, যেভাবে আমি বললাম যে মোবাইলটাকে ওভাবে ব্যবহার করবেন, 100% কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ক্লিক সার্চের কাজ আছে কিনা আগে দেখেন, ওভাবে সার্চের কাজগুলো আগে বের করে নেবেন। কয়টা সার্চ আছে, একটাও নেই, কারণ আমি একটা ছিল করে ফেলছি, ঠিক আছে। তো আমি আবার ব্যাকে চলে যাবো, জবস এভাবে না যে বরঞ্চ আপনার একটা ট্যাব খুলবেন, ট্যাব খুইলা কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন এটা আমি ট্যাবটা খুলতে পারেন, সাইন আপ দিয়ে ট্যাব খুলে দেখি কী অবস্থা, ঠিক আছে। তারপরে আবার এটা দিয়ে ট্যাব করি, রিরাইট এবং আর্টিকেল রিভিউ এটা করি, ঠিক আছে, আর্টিকেল রিভিউ এটা করি, এটা কোনো কাজই নেই এই জায়গাতে, ওকে। এটা দেখি, এটা একটা কাজ আছে, টিটিভি প্লেস রেট রিভিউ চাইছে, এই চাইছে, এটা আমরা করার চেষ্টা করি এখন, ওকে। এটা কয়জন করাচ্ছে, এতজন, এটা কাছাকাছি আছে, হয়তো শেষ হয়ে যাবে, যদি চেষ্টা করি তাহলে করতে পারি। আচ্ছা এটা গেল, আমি আরও দেখি কী করা যায়। ডাটা কালেকশন, এটার কোনো কাজ আছে কিনা দেখেন। তারপর মিউজিক ভিডিও প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়ার কোনো কাজ আছে কিনা দেখবেন, প্রমোশন আছে কিনা, আনসার কোয়েশ্চেন কমেন্টের আছে কিনা দেখবেন, ঠিক আছে। তারপর ফরামের আছে কিনা দেখবেন, ফরামসের আছে কিনা দেখবেন। রাইট রিভিউ এটা দিলাম, রিভিউ রাইট এটা দেখলেন। ব্লগিং থাকলে দিতে পারেন, মডারেশন এটা লাগবে না, আরগুলো লাগবে না, ব্লগিং এইগুলো খুলে একটা দেখবেন, যেটার কাজ আছে ওইটারটাই করবেন, আগে দেখে নেবেন, ঠিক আছে। তাহলে কষ্ট করে খোঁজ করতে পারেন, কারণ আপনি এই সাইটের কাজগুলো, এখানে 26টা কাজ আছে, কোন জায়গা থেকে আসছে, 26টা কাজ আছে, এই রিলেটেড 26টা কাজ আছে। অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট দেখেন, জিমেলে কয়টা কাজ আছে, জিমেল অ্যাকাউন্ট খুলে দেবেন, প্লাস রেজিস্টার করবেন, বোনাস দেবেন আপনাকে, সাথে রেজিস্টার করে দিতে বলে বোনাস দেবে। এটা ফিমেল নামে খুলে দিতে হবে, কারণ এখন ফিমেল নামে কেমনে খুলবেন ভাই, এই ফিমেল নামে আমি কেমনে খুলবো, আমি পাগল নাকি যে আমি নাম মনে রাখবো, বা ওরা আপনাকে দিয়ে দিবে, কোন নামটা ব্যবহার করতে হবে ওইটা ওরা দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যাবেন, ডাউনলোড দেবেন, আইডি ভেরিফিকেশন স্ক্রিনশট দেবেন, এই ডলারটা আপনাকে দিয়ে দেবে, কারণ কি স্যার
শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, শুনতে পারলে আচ্ছা, যদি শুনতে পারেন তাহলে ভালো। এই যে এখানে আপনার এই জায়গাটা দেখেন, সাইন আপের কাজ, এগুলো সব সাইন আপ। শুধু সাইন আপ করে দেবেন ইউটিউব, যে একটা ইউটিউব অ্যাকাউন্ট সাইন আপ করে দেবেন। আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট থাকলে ওটা দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট সাইন আপ করে দেবেন। ওই একটা অ্যাকাউন্টে জিমেল খুলবেন, ওটা দিয়ে আবার সাইন আপ করে দেবেন। অ্যাকাউন্ট আপনি রেখে দেবেন, ইমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট ওটা দিয়ে দেবেন। ওটার জন্য আপনাকে এত দিবে, অল্প কয়েকটা মিনিট লাগে, এত বেশি ঝামেলা হয় না। ঠিক আছে, এটা আপনার অল টুগেদার সাইন আপ অ্যান্ড পোস্ট। ঠিক আছে, অনলি ফর বাংলাদেশ, বাংলাদেশিদের জন্য দিচ্ছে। এখন এই কাজগুলো কেন আসে, কেন দেয়, এটা আপনি ঠিক যেদিন আমরা একটু অ্যাডভান্স লেভেলে ক্লাস করবো বুঝতে পারবেন, এবং তারপর দিন থেকে এখানে হয়তো ক্লাস কাজ করা স্টপ করে দেবেন, আপনিও কাজ দেওয়ার জন্য আসবেন। এখানে কিছু মনিটারি ব্যাপার আছে, যে আপনার লাভ কত আছে। কন্ট্রাক্টারের মতো কাজগুলো দেওয়া হয়, এক জায়গা থেকে $2 কাজ নেওয়া হয় এবং এখানে কাজ করানো হয় 10 সেন্ট দিয়ে, এবং বাকি আর ওদেরকে 5 সেন্ট এই ওয়েবসাইটে ওদেরকে দেওয়া হয়। বাকি যে টাকাটাই এই ব্যক্তিরা লাভ করতেছে। সো এটা একটা মানে বিশেষ এক ধরনের ফায়দা। তো এটা আপনারা শেখাবো, আমি আপনাদেরকে শেখাবো, সময় আসবে। ঠিক আছে, এখানে এই কাজগুলো এটা তো আমি সাইন আপ করছি, মার্কেটে যে বাবার আসছে। ঠিক আছে, এটা আমার কাছে ফোন নাম্বার ছিল না, এই সেই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রাভেলার সাইন আপ করতে বলছে, 78টা আসছে, এটা আসছে, এগুলো আপনার করতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে অনলি ফর বাংলাদেশের জন্য, এবং পোস্ট আইটেম, একটা আইটেম পোস্ট করতে পারবে, করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আর কি আছে, এটা আমি একবার করে ফেলছি, আমার এটা হবে না। ঠিক আছে, টিসি ইমেল সাবমিট আছে, এটা 132টা আসছিল, 35টা আসছে, 32টা হয়ে গেছে। তবে দেখে দেখে আপনি চেক করুন যে কোনটা করা যায়। যেমন এটা 1000টা আসছে। ইনস্টাগ্রাম, জিমেল করে ইনস্টাগ্রাম, এটা আপনি 18 সেন্ট করবেন, এটা করতে পারেন চাইলে। ওকে, এভাবে আপনারা কাজ করবেন। তো তারপরটা দেখি, তারপরটা কি, তারপরটা একটা আছে আর্টিকেল রাখা এবং রিরাইট করা, প্লেস রেট এবং আর্টিকেল রিভিউ দিতে হবে। এটাও করা যেতে পারে। এটা 55 সেন্ট, তো এটা আগে থেকে শুরু করলে একটা ভালো হইতো। তা আমি যদি আরও 2 ঘন্টা আগে ঢুকতাম, তাহলে হয়তো আমি এটাকে একদম শুরুতে পাইতাম, বা আমি পাইতাম যে 100 জন মাত্র কাজ করছে, তখন আমি স্টার্ট করতে পারতাম। তো আপনার সব কাজ সবসময় করা দরকার না। আপনি ঢুকছেন তো, আধা ঘন্টা সময় দেবেন ডেইলি। আপনি এটার মধ্যে 1 ঘন্টা যদি সময় দেন, 2 ভাগ করে সময় দেবেন। এখন দেবে একবার, এখন দেবে 33 সেন্ট হয়ে যাবে। তো 3 দিনে $1 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আপনার 1 মাসে $10, 30 দিনে 3 মাস যদি কোর্স থাকে, এখানে আপনার $30 চলে আসতে, সেটা গেল। এই 30 দিনে $30 ছাড়াও আপনি অন্যান্য যে কাজগুলো শিখবেন, ওগুলো দিয়ে আপনার অন্য থেকে বিভিন্ন ডলার আর্ন করতে পারবেন। আমি আমার স্টুডেন্টের আর্নিং কোর্সে আপনাদেরকে দেখাইছি একবার অলরেডি, দেখাইছি না? তো এটা অস্বাভাবিক কিছু না। ও এখানে ফাইবার, ও এখানে যে সেক্টরে কাজ করছে সেটা আপনি যদি জানেন, এটা তার মূল প্রোফাইল। সে কিন্তু আমার স্টুডেন্ট না, অর্থাৎ আমার ক্যাটাগরি না। সে ওয়ার্ডপ্রেস করে, ওয়েব ডিজাইন করে, বাট আমি তাকে কি শিখাইছি? এই 2টা জিনিস শিখাইছি, এসইও শিখাইছি এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখাইছি। এই 2টা কাজ করে সে টোটাল $70 প্লাস আর্ন করছে। এখন সম্ভবত ওর 100-র কাছাকাছি চলে গেছে। কিন্তু আমার কাজ, স্পেশালি আমার কাছ থেকে আমার কাছ থেকে কাজ শিখে সে এখান থেকে ইনকাম করছে মূলত এইটা। শুধু ইমেল সাবমিট করছে, মানে ইমেল দিছে, কিছু ইমেল সংগ্রহ করে দিয়ে দিচ্ছে, এটার জন্য তাকে পে করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন সে কথা বলতেছে, বাইরের সাথে সব আমাকে দিয়ে দিচ্ছে। ক্যান ইউ গিভ মি সাম ইমেল, ইয়েস থ্যাঙ্কস, আমি দিব, বাস, তারপর ইমেল দিয়ে দিচ্ছে। এই টাকাগুলো সে ইনকাম করছে। এই একই ছেলে, ছবিটা দেখেন, একই ছেলে। ওকে, সো ওইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে 1 ঘন্টার জন্য $10, এবং তাকে বায়ার বলছে যে তুমি সপ্তাহে 5 ঘন্টা আমার জন্য কাজ করবা, সপ্তাহে শুধু 5 ঘন্টা আমার জন্য কাজ করলেই হবে, তোমাকে $50 দিয়ে দিব। সে একটা বায়ারের কাজ ফিক্স হয়ে গেছে তার জন্য। ঠিক আছে, সে HTML CSS PHP, তো HTML এই যে এই কাজগুলো করে, ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট, আবার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, এই 2টা আমার কাছ থেকে সে শিখছে। এবং 2টাই কাজই সে এখন করে। ঠিক আছে, আমি তো আপনাকে দেখালাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা কাজ আছে, ইমেল মার্কেটিংয়ের একটা কাজ আছে, সবগুলো কাজ আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা তার প্রোগ্রেস। এগুলো সে আমার এখান থেকে, এই যে 7 দিনে আমার সেক্টর থেকে কাজ করে এই $1 টার্ন করছে। ওকে, তো আপনারাও এখানে হতাশ হওয়ার কিছু নেই, আপনারা আস্তে আস্তে কাজ পাবেন। এবং ওর ইন্টারভিউটা যে আমি নিছি,
এটা তো গেল, আরও অনেকের ইন্টারভিউ আমার এখানে নিচ্ছে, যারা কাজ পাচ্ছে, কাজ করতেছে, আর্ন করতেছে, ওদের কয়েকজন ইন্টারভিউ আমি নিয়ে রাখছি। ঠিক আছে, আমি ভিডিও ইয়াতে ইন্টারভিউটা আমি নিয়ে রাখছি। তো আপনারা যারা এখানে আমার এখানে কাজ আপনারা মূলত শিখবেন, তারা টাকা ইনকামের জন্য শিখেন না, মূলত কাজটা মানে দক্ষতা লাভ করার জন্য শিখেন, অটোমেটিক টাকা আপনাদের কাছে চলে আসবে। ঠিক আছে, বাট এটা যেহেতু কোর্স, কোনো জায়গায় কোর্স করা অবস্থায় টাকা ইনকামের সুযোগ থাকে না, কেবল একটা মাত্র কোর্স আছে ডিজিটাল মার্কেটিং, এখানে টাকা ইনকামের সুযোগ আছে। আর আপনার ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, ওয়েব ডিজাইনিং শিখেন, আবার আপনার গ্রাফিক ডিজাইনিং শিখেন, 3 মাস 6 মাস আগে কোনো টাকা ইনকামই নেই। আর এটাই সবচেয়ে শর্টকাট এবং সবচেয়ে টিক্সের ব্যাপার। ফাইবার মার্কেটগুলো এরকম, যদি দক্ষতা লাভ করতে পারেন, সব কিছু আপনি জানতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটানা 9টা থেকে বসছি যে এখানে এখন আপনার সাথে বকবক করতেছি, আমি 10-15 মিনিট আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা থাকেন, আমি আরও কয়েকটা কাজ করে দেবো। আচ্ছা, এটা কি দেখি, তারপরটা কি, এটা রিরাইট দেখি, নতুন কোনো কাজ আসলে এটা আমি সাথে সাথে করে আপনাদের দেখাই দিব। আজকে এটা শেষ, কালকে থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে, নতুন একটা পার্ট শুরু হবে, এটা আপনাদের জন্য রেখে দেবো আমি, আপনারা করে দেন আপনাদের মতো। প্রবলেম ফেস করলে আমাকে বললেন। এখানে কোনো কাজ নেই, এই সেক্টরে কোনো কাজ নেই, এটার একটা কাজ আছে। এটা কি কাজ? BHM ফরামে যেতে হবে, এইস্ট অ্যাকাউন্ট থাকতে হবে, এখানে সাবমিট ডিটেলস করতে হবে, এতগুলো পোস্ট থাকতে হবে। এটা আমার করা নাই, এটা সম্ভব না, আমাকে দিতে হবে। আচ্ছা, আর এখানে একটা কাজ আছে, প্রেস রেট রিভিউ দেন, এটা এতটা কাজ আসছে, এই সেম কাজ আবার আসছে এটার মধ্যে। আবার এখানে কোনো কাজই নেই, ব্লগিংয়ের কোনো কাজ নেই। কাজ সেগমেন্ট ওয়াইজ কাজ করতে আপনি অ্যাক্টিভ হইতে পারবেন, তখন সমস্যা। আচ্ছা, আমি এটা লাস্ট, আচ্ছা এটা আমি লাস্টে দেখবো, যদি থাকে কাজটা করে দেখাবো। ওকে, কাজ করে দেখাবো। এবার বুঝতে পারতেছেন তো কাজ কীভাবে করতে হবে। একটা কাজ তো আমি আপনার সাকসেসফুলি সাবমিট করছি, বাকি কাজগুলো সাবমিট করতে গেছি টাইম শেষ, কারণ আপনাদের সাথে বকবক করতে গেলে আপনাদেরকে বুঝাইতে গেলে 4 মিনিটের মধ্যে বোঝানো সম্ভব না। সব টোষায় কোনটা 2 মিনিট দিচ্ছে, কোনটা 4 মিনিট দিচ্ছে, আর কোনটা ব্যবহার করে ফেলছে আগে। ঠিক আছে, একবার ইউজড হয়ে গেছে। সো এই অ্যাকাউন্ট থেকে একবার ইউজড হয়ে গেছে আমার ফেসবুক যে ফেক অ্যাকাউন্ট, তো আপনি যদি 5টা 6টা থাকতো করতে পারতেন, নতুন নতুন কাজ আসলে করতে পারতেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে বুঝেন নাই কি আমাকে বলেন তো, এখানে যা যা করছি আমরা বুঝেন নাই কি? ইংলিশ যদি পড়তে না পারেন তাহলে তো আমার কিছু করার নেই। আছেন কেউ এখানে বুঝেন নাই বা কোনো হেল্প লাগবে আমাকে বলেন, তারপর আমি 15 মিনিট ব্রেক নিব। বলেন 25 পর্যন্ত, 12টা 25 পর্যন্ত আছে, তারপর আমরা থাকবো। নেক্সট ক্লাসে কী করবো এটা মডেলটা দিয়ে দিব, কিছু বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, কিছু ওয়েবসাইটে আপনাদেরকে ইয়ে করে রাখতে বলবো। তো মাইক্রো ওয়ার্কার্স শেষ, মাইক্রো ওয়ার্কার্সের চ্যাপ্টার ক্লোজ। মাইক্রো ওয়ার্কার্সের মধ্যে আরও 10-15টা চ্যাপ্টার আছে, আরও 10-15টা ওয়েবসাইট আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করে আপনারা বাই করে আপনারা কাজ করবেন। কাজ এভাবেই হয়, এরকমই হয়, শেষ। এই একটা সেক্টর শেষ। আমি মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কাজ করবো না, এরকম আরও 10-15টা ওয়েবসাইট আছে ভালো ভালো পে করে, ওইটাও আমি করাবো না, ওগুলো আপনারা করবেন। আমি একদম ডিফারেন্ট টাইপসের কাজ করাবো, যেটা নতুন কাজ শিখবেন। ওকে, এখন আমাকে দেখান যে কার কোনো প্রবলেম আছে না, কার কোনো প্রবলেম নাই, মানে সবাই ইনকাম করতে পারে। আচ্ছা, কার কোনো প্রবলেম নাই, সবাই ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি শুনছিলেন? হ্যালো, আমি এতক্ষণ যা বলছিলাম শুনতে পারছিলেন? না ভাই, সাব্বির আহমেদ না ভাই, একজন না ভাই, নো স্যার, জি, আয় হায়, কেন এতক্ষণ শুনেন নাই যে আমি কিছু জিনিস দেখাচ্ছিলাম, ওগুলো দেখছিলেন? ওই যে মাইক্রো ওয়ার্কার্সে কীভাবে সাবমিট করছে, ওগুলো দেখছিলেন? আপনারা কি দেখছিলেন মাইক্রো ওয়ার্কার্সে আমি সাবমিট করে করছিলাম? যে একজন বলতেছেন শুনতে পারছি, একজন বলতে শুনি নাই, কি ভাই বুঝলাম না কিছু। সাবমিট তো দেখছি ভাই। আচ্ছা, ওভাবেই কাজগুলো সাবমিট করা লাগে। আর আমার প্রবলেমটা হলো যে মাইক্রোফোন মনে এতক্ষণ অফ ছিল নাকি? আপনার কতক্ষণ আমার কথা শুনেন না আমাকে একটা বলেন তো, টাইমটা বলেন তো, 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 5 থেকে 7 মিনিট। আচ্ছা, 5 মিনিটের মতো। আচ্ছা ঠিক আছে, এর আগেরগুলো তো বুঝছেন, তাইলেই হবে, আর সমস্যা নেই। আর এটা নিয়ে কোনো প্রবলেম আছে কি না বলেন, আমাকে জানান। মাইক্রো ওয়ার্কার্স নিয়ে কোনো প্রবলেম আছে? ওভাবে কাজগুলো করতে হবে, একদম সহজ, যেটা বলবে সেটা করে দেবেন, হয়ে যাবে। এখন একটা কাজ, শুধু একটা কাজ করবেন, সেটাতে দক্ষ হবেন, বাস হয়ে গেছে। এভাবে করে আপনি 10টা কাজ যদি দক্ষ হন, $1 হয়ে যাবে।
একটু কষ্ট করেন, একটু শ্রম দেন, নতুন নতুন কাজ আসার আগ পর্যন্ত এটাতেই বেশি সময় দেন, সারাদিন এটাতে পড়ে থাকেন। নতুন কাজ আসবে যখন একদিন পরে, কালকের পর থেকে আজকে সারাদিন এটা নিয়ে পড়ে থাকেন, এটার মতো কয়টা ওয়েবসাইট আছে ওগুলো দেখেন, শুধু এটা নিয়ে পড়ে থাকেন। একটাতে কাজ শিখে ফেললে বাকি 10টা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তো আপনার একটা থেকে যদি ডেলি 33 সেন্ট হয়, এরকম 10টা যদি থাকে 33 সেন্ট 10টা যদি হয়, একদিনে $3.5। ঠিক আছে? তো ওভাবে করে আপনার 30 দিনে সবগুলো থেকে হিসাব করলে 30 35 এক মাসেই $90 হয়ে যাবে। এক মাসে 90 থেকে $100 হয়ে যাবে। ঠিক আছে? বাট আমি চাইবো না যে আমি এটা প্রলোভন দেখালাম, এটা বাস্তবতা না। আপনি এখান থেকে শুধু ইনকাম করেন। বাকি আরও অনেক ধরনের কাজ আছে, এগুলো শিখতে গেলে আপনার টাইম দিতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। তো এটাতে টাইম দেন, ওরকম আরও 10টা 5টা ওয়েবসাইট থাকলে ওগুলোতে টাইম দেন। এই আধা ঘন্টা নতুন কাজ যখন আসবে তখন আবার ওগুলোর কাজ দেবো, ওগুলোর এক্সারসাইজ দেবো, ওগুলো করে আমাকে দেবেন। এখন তো আমি কাজ দিচ্ছি, আমার কাজই করে দিতে পারেন নাই। আচ্ছা, আপনি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলছেন ওনাদের সাথে কথা বলেন, রকিবুল ইসলাম একটু শেয়ার করেন। আমি খাবার খেয়ে আসি, ওনার কাছ থেকে শুনে নেন উনি জিমেল অ্যাকাউন্ট খুলছে ফেক, কীভাবে খুলছে শুনে নেন। আমি তো বললামই আপনাদেরকে একবার, তারপরেও উনি কীভাবে খুলছেন ওনার এক্সপিরিয়েন্সটা শুনেন। ওকে, আমি চলে এসে দেখা করবো আপনার সাথে। আর গুরুত্বপূর্ণ কিছু টপিক দিয়ে যাব, গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দিয়ে যাব, গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট দিয়ে যাবো, ওগুলো সাইন আপ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা। Kailan ka ba nila?
হ্যালো 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 আমাকে শুনতে পাচ্ছেন? আমি ভাই ইউটিউব দেখে দেখে জিমেলটা খুলছিলাম, এখানে ইউটিউবে সার্চ দিলে হবে ফেক জিমেল আইডি কিভাবে খুলবো, ইউটিউবে দেখে দেখে খুলতে পারবো। ফেসবুক আর অন্যান্য ওগুলো খুলতে পারছি না, আমি আজকের ভিতরে ট্রাই করবো, আবার সবকিছু কমপ্লিট করে পরে সবাইকে দেখাই দেবো। আমি যেহেতু নিজেও পারি না, সেটা আমার দেখে দেখে শিখতে হবে। ক্লাস করাচ্ছি তো। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছেন না সবাই? আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস থেকে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু হবে। এটা প্রায় আপনার আমি এখানে লিখে দিচ্ছি সব কিছু, আপনারা কপি করে রাখতে পারেন। সোশ্যাল মিডিয়া এবং কী কী শেখাবো সব দিয়ে দিচ্ছি আমি। মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে আমাদের টপিক, মেইন টপিক। আর যা শিখবেন, আচ্ছা, সোশ্যাল মিডিয়ার আন্ডারে যা যা ইউটিউব এই সেই, আচ্ছা আচ্ছা, আমি আমার কাজটা শেষ করি, পরে এগুলো আস্তে আস্তে দিয়েন। হ্যাঁ, এগুলো পরে আপনারা আলোচনা করে আপনারা ইয়া করেন।
ঠিক আছে, সোশ্যাল মিডিয়া আমাদের মেইন টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এটার আন্ডারে আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করে সেটা জানতে পারবেন। ফেসবুক মার্কেটিং শিখবেন, ঠিক আছে। 2 নম্বরটা শিখবেন টুইটার মার্কেটিং। আপনারা আবার এগুলো ইউটিউব দেখে দেখে ট্রাই করার চেষ্টা করবেন, ট্রাই করার চেষ্টা করে দেখবেন যে আর্ন করতে পারবেন না, পরে আবার আমার কাছে ঘুরে ফিরে আসবেন। সো ওইটা আমি এই জন্য আমি বলে ক্লাস আমারটাই মন দিয়ে করবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটা টুইটার মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার, এই তিনটাই খুব ভালো যায়। লিঙ্কড ইন মার্কেটিং। এই 4টা পার্ট আমরা কভার করব, 4টা পার্ট আমরা খুব ভালো মতো কভার করব। এরপরে এই পার্টগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা ইমেল মার্কেটিংয়ে চলে যাবো। ইমেল মার্কেটিং আরেকটা পার্ট, এটা এখন আর শেখাবো না, এটা যখন পুরো তরফ। তো এইটার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে ভিন্ন ধরনের কাজ। আপনি মনে করেন যে ফেসবুকের অ্যাকাউন্ট করে মার্কেটিং করা, যেভাবে ইউটিউবে দেখে এভাবে করা না, ইজ ডিফারেন্ট, একদম টোটালি ডিফারেন্ট। ফেসবুক মার্কেটিং আচ্ছা মার্কিং লিখছি আমি, এখানে মার্কেটিং হবে, ইজ ডিফারেন্ট। আপনারা যেভাবে চিন্তা করতেছেন একদম ওরকম না। আমাদেরকে ফাইবার দেখে দেখে, মার্কেট প্লেস দেখে দেখে কাজ করতে হবে। যেই কাজটা শিখে যাবেন, মার্কেটের মধ্যে নিয়ে যাব, অ্যাকাউন্ট খোলাই দিয়ে সব বুঝে দিব। তারপর আপনার ক্যানভার কাজ আছে, ঠিক আছে, এটার কাজ আছে। ক্যানভা একটা ডিজাইনিং প্ল্যাটফর্ম, এখানে আমরা ডিজাইনিং শিখবো। তারপর অ্যানিমেশন আছে, অ্যানিমেশনের একটা প্ল্যাটফর্ম আছে, অ্যানিমেশন শিখবো। তারপর এইসব জায়গার মধ্যে কাজ করতে হবে। কন্টেন্ট রেডি কীভাবে করতে হয়, তৈরি করতে হয় কীভাবে, ওগুলো শিখবো। তারপরে আমি এখানে আপনাদের নিয়ে আসবো। ওকে, আস্তে আস্তে সবগুলো গোছাবেন। এখন আমি তো একটু ওয়েবসাইট দিচ্ছি, সেই ওয়েবসাইটগুলোতে আপনারা লগ ইন করে রাখবেন। আমাকে যেন কাউকে বলতে না হয় এখানে লগ ইন করছেন কিনা, কারণ কাজ অনেক লম্বা। ক্যানভা একদম লগ ইন করে এটাকে আপনি সবসময় কী করবেন, এটা পজিটিভ সাইট, মানে এগুলো পজিটিভ। আর বাকি যে এগুলো আপনার ফেক ইমেল দিয়ে করবেন না, আপনার জেনুইনটা দিয়েই করবেন। এগুলো আপনি আপনার জেনুইনটা দিয়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আছে, এখানে সাইন আপ করবেন। আচ্ছা, ক্যানভাতে করবেন। আর ঠিক আছে, এই যে পিক্সটেলার আছে, ঠিক আছে, পিক্সটেলার, এটাতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। কাজ আমি শিখিয়ে দিব। কাজ আপনারা যেভাবে করবেন ওটা প্রফেশনাল কাজ হবে না, এমনি দেখে দেখে করতে পারবেন। কাজ আমি শিখিয়ে দেবো। আর এই ঘোড়ার ডিম এটা এমন করে কেন? এটা একটা জিপ মেকার, এটা একটা গুরুত্বপূর্ণ সাইট, এটা খুব কাজে লাগবে। ওকে,
এগুলো তো আপনারা মামা দাঁড়া আমি কাজ করতেছি। তুমি গালা গালা তোমার মেয়েতে এই কাজটা যে করো সারা রাত বেলা করো এই কাজটা যে করো। ওকে, এখানে তারপরে এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো এই দুইটা করলে হবে, এখান থেকে দুইটা করলে হবে, আর দরকার নাই। আর কয়েকটা দিচ্ছি ফন্ট। আচ্ছা আমি আমার এখানে করা আছে, আমি এখান থেকে বের করে দিচ্ছি। বের করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন, আমার কাছে রেডিমেড করা আছে, আমি দিচ্ছি। ওগুলোতে আপনারা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু। কই রাখলাম, ড্রাইভ থেকে ড্রাইভ থেকে এক্সপার্ট ফাইলস, অল ফাইলস, গিগ অনলাইন ভিজুয়াল এডিটিং সাইটস। আচ্ছা হ্যাঁ পাইছি। ঠিক আছে, এখানে কেসে অ্যানিমেশন অনলাইন এটা লাগবে না, এটা আছে ক্যানভা ডেভেলপমেন্ট ফটোপিয়া ফ্রি ফটো টুল। আচ্ছা ফটো সিজার। আচ্ছা ফটো সিজার লিঙ্ক আনলাম না কেন, ফল আছে। ছাড়া আর একটা আছে, এগুলো আপনি অনলাইনে খুঁজে এগুলো তো করে নিয়েন, এগুলো তো লিঙ্ক করে নিয়েন। আরও কয়েকটা দিব আমি যেদিন কাজ করাবো সাথে সাথে। আমি ইমেল আমার এটা খুঁজে পাচ্ছি না, আমি যেখানে সেভ করে রাখছি এটাকে খুঁজে পাচ্ছি না, মানে আরও গুরুত্বপূর্ণ কিছু আছে। না আমি এগুলো কোথায় রাখছি আমি কিন্তু এগুলো পাচ্ছি না। হ্যাঁ প্রজেক্ট আছে, আচ্ছা ঠিক আছে, আপাতত এগুলো করেন, বাকিগুলো আমি খুঁজে বের করে দিব। আমি আরেকটা আমি একটু চেষ্টা করি, এখানে আমি করে রাখছিলাম এটা টেক্সট রাইটিং ডিজাইন, টেক্সট রাইটিং ডিজাইন। 3D টেক্সট লোগো ক্রিয়েটর একটু খুলে দেখি, খুলে টেক্সট ফিক্স এফএক্স এটা, কুল টেক্সট এটা। আচ্ছা তারপরে স্কাল্পটিও এটা। আচ্ছা আমি দিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ টেক্সট 3D এফএক্স এটা না এটা একদম বাকওয়াস কাজ করবে, সেটা না। হ্যালো, হ্যাঁ আজকে মনে হয় আপনার এটা তো এটা সেকেন্ড থার্ড হবে, তৃতীয় ক্লাস মনে হয় এটা।
এটা 3য় ক্লাসের, এটা নতুন ব্যাচ তো। না আজকে থেকে তো ওই দিন 2টা, আজকে ইয়া গেল না, শুক্রবার গেল না। শুক্রবার গেছে 10 তারিখে, আজকে 3টা হইলে একটু ওয়েট, প্রথম হ্যাঁ সরি ঠিকই আছে, 3টা বা 6 তারিখে, এটা 6 তারিখে ফিল আপ করছি। 6 তারিখ কেন, ওটা 6 তারিখ না তো, ওটা 6 তারিখ না 6, ওইটা কোনটা, আপনি কোনটা দেখাচ্ছেন? আচ্ছা আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি, দাঁড়ান, আপনি যেটা বলতেছেন আমি ওটাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানের মধ্যে একটা ছিল যে আমি জিনিসটা বুঝতেছি না, এটা আপনার কাছ থেকে হেল্প লাগবে। আচ্ছা আপা একটু পরে ফোন দিয়ে আমি ক্লাসটা কমপ্লিট করে নিই। আচ্ছা আপনার 1 মিনিট লাগবে, তাহলে একটু অপেক্ষা করেন, আমি ওদেরকে মিউট করে দিই একটু একটু। হ্যাঁ এই যে এগুলোতে আপনারা সাইন আপ করবেন, এগুলোতে আপনারা সাইন আপ করবেন, একটু থাকেন আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ আপা বলেন। আপা আচ্ছা শুনেন, আপনি আমাকে যে ওখানে লেখছে 11টা থেকে 1টা পর্যন্ত, আবার 9টা থেকে 11টা পর্যন্ত, আমরা যে লাস্টে 4 ঘন্টা করে বেচ পড়াইছি, এগুলো আমরা কি করবো? 2 ঘন্টা, একদিন কি 2 ঘন্টা করে হিসাব করব, নাকি 2টা দিন? তো একদিন করে ধরবো, একদিন তো 4 ঘন্টা করে করছে, কিন্তু ওখানে টাইম তো লিখে দিচ্ছেন 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, মাস কখন থেকে শুরু হয়েছে বেসের টাইম দিয়ে দিয়েছেন এরকম, তাহলে এটা তো মিলবে না। আপনার আচ্ছা ওকে ওকে, তাহলে আমি আপনাকে এখানে দাঁড়ান, আমি ইয়া করে দিচ্ছি। এরা শুরু করছে, এদের বেস শুরু করছে 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে যদি হয়, 6 তারিখ, 7 তারিখ, 6 তারিখ, 6 তারিখ থেকে না 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 6 তারিখ না, যে যে ক্লাসটা আপনার ওখানে একটা শ্রীমণি ক্লাস আছে, ঠিক আছে, শ্রীমণি ক্লাসটা না, ওপেনিং ক্লাসটা না, এমনি। আচ্ছা আমি এটা ঠিক করতেছি, আমি দেখতেছি আপনার এটা, আমি যাচ্ছি ডকুমেন্টটাতে, আর আমি না দেখি কি উল্টাপাল্টা আপনাকে বলবো, আমি দেখতে তো হবে আমাকে। আমি আসতেছি, একটু একটু হোল্ড করেন, হ্যাঁ, নাহলে একটু কেটে দেন, আমি ইয়াতে ফোন করেন আমাকে, মোবাইলে ফোন না করে আপনি ইয়াতে ফোন করতে পারেন। কোথায় আর ফোন করবেন, হোয়াটসঅ্যাপে ফোন করেন। মা এটা কে? তোমার অফিসের বস? হুম। অফিসের বস? আপা আচ্ছা আমি ইমেলটা অন করলাম, আপনাদের ইমেলটা সবসময় অন হয়ে থাকে তো, আমার এখানে পাঠাইছে সব তথ্য, পাঠাবেন আপনাদের যে ইমেলটা আপনার দিচ্ছেন ওটাতে, এখানে পাঠান দেখে আমাকে আবার এখানে সাইন আপ করা লাগে, ঠিক আছে? আচ্ছা আমি দিচ্ছি, আমি আপনাকে ব্যাপারটা এখন ফিক্স করে দিচ্ছি। সোহেল ভাই ট্রেনিং লিস্ট 8 তারিখ যদি হয় তাহলে 8 থেকে 9 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আর আজকে যদি হিসাব করেন তাহলে 10 তারিখ তো ক্লাস হবে না, 3টা ক্লাস তো, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বন্ধ, আজকে 3 নম্বর ক্লাস, 11 তারিখ, ঠিক আছে? আছে 6 লেখা আছে, 6 লেখা আছে, এটা মাস চলে গেছে কিনা বলে ওইটা একটু জাস্ট আমাকে ইয়া করে দেন। আমি তো ঢুকতেছি এখানে, আমি ঢুকতেছি, আমি এর ভিতরে প্রবেশ করতেছি। এই মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে কিনা জানি না, এটা আবার 3য় ক্লাস, তাহলে আপনার 8 তারিখ থেকে হবে, 8, 9, 8, হ্যাঁ 8 তারিখ থেকে হবে, যদি 8 তারিখ থেকে হয়। আর আর বাকিগুলোটা কি করব, বাকিগুলোটা আমি আসলে কনফিউশন আছে, আমি মানে এই জন্যই ছিলাম যে এটা 2টা ক্লাস করে ধরবো কিনা। আপনি এখানে টাইম দিচ্ছেন 9টা থেকে 11টা, আপা হ্যাঁ ওপেনিং সিরিমনি 7 তারিখে, 8 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, সিরিমনি হয়েছে 6 তারিখে, এখন যেটা চলতেছে সেটা 6 তারিখ থেকে শুরু হয়েছে, 7 তারিখ থেকে শুরু হয়েছে। 6 তারিখ কোথায় লিখছি, এখানে 6 তারিখের কোনো নামগন্ধ নেই। যত তারিখে ফিল আপ করি না কেন, আমি এখানে এখনকার যেটা সেটা দেরি করে করছি, এখনকার রেজাল্টটা যখন আমার কাছে ক্লাস আসছে সেদিন থেকেই করছি, 7 তারিখ থেকে করছি। 7 তারিখে ওপেনিং সিরিমনি।
এই জন্য তো বললাম স্টার্ট কোর্স যেটা স্টার্ট করাইছে ওই দিন থেকে যদি হিসাব করেন তাহলে 8 তারিখ হচ্ছে, আজকে 3 নাম্বার ক্লাস। ওকে আপা? আচ্ছা, এটা গেল তাহলে একটা কথা। আচ্ছা, আর এখানে যে এগুলো কি ডেইলি আপডেট করতে হবে আমার? আচ্ছা, হ্যাঁ আপা, আর এগুলা এগুলা কিন্তু আমার আপডেট হয়েছে, আরও আমি কিন্তু করি নাই। এই যে 13 এই যে 13টা ক্লাস এগুলো কিন্তু 6 তারিখেই করছি। ওই হিসাব কিন্তু আমি আর আপডেট করিনি। ওটাও আপনি চাইলে করতে পারেন, বা আমাকে যদি বলেন যে আপনি করে দিন ভাই, তাহলে আমি করে দিই। ভিডিও লিংক দিব, এটা আপনাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপর দিতে হবে। আচ্ছা দিব, আমি লাস্টে কালকে একটা ডাউনলোড দিয়েছিলাম, অর্ধেক গেছে, আমার কারেন্ট চলে গেছে, ওইটা ক্যান্সেল হয়ে গেছে, আমার টাইমটা নষ্ট হয়ে গেছে। এখন এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। এখন আপা শুনেন, এই যে এই জন্য একটু প্রবলেম হয়ে যায়, আমি চাচ্ছিলাম যে সবগুলো ভিডিও একসাথে আপনাদেরকে দিয়ে দিব, কিনা যায় আপনাদের কি কাজে দিয়েছেন, ভেজালের কাজ, আমার তো কিন্তু কিছু ভালো লাগতেছে না। মানে এগুলো আমি করতে গেলে 4টা কাজ, 4টা আবার 4টা ডাউনলোড হইতে আবার কতক্ষণ সময় লাগে জানেন? দেন আপা আপনারটাই তো আপনারটা চাইছেন, আপনারটা, তারপর এই যে তিথি আপু আছে, তিথি আপুরটা আপনি চিন্তা করেন। আমার 4টা যদি সবাইকে প্রোভাইড করা লাগে, আপনারটা আপনি নেবেন, ওনারটা উনি নেবে, আলটিমেটলি 4টাই তো আমার কাছ থেকে সরবরাহ হবে। সেই 4টাকে আমি যদি সরবরাহ করি, আপনি চিন্তা করেন আমার 1.5 ঘন্টা থেকে 2টা ঘন্টার কাছাকাছি চলে যায়। এই দুই থেকে দেখ, আবার রাত্রেবেলা আবার দিনের বেলা, এখন যদি আমি ডাউনলোড দিয়ে দিই, এখন যদি আপনাকে দিয়ে দিই, প্রবলেমটা কী হবে, আপনি মানে কত মহামারী জাতীয় হবে এটা আমি বুঝতে পারবো না। এখন মনে করেন আমি দিয়ে গেলাম, ভাত খেতে যাচ্ছি, আসার পরে যদি কোনো কারণে মানে ব্রেকডাউন হয়, কোনো প্রবলেম হয়, তখন আমার এখানে হলো যে হয়নি এটা বলে গেল, নাইলে আমি এখন করে দিলাম। বাট পরে আবার যখন বিকাল ওনাকে দিব, তখন আবার আমার 1.5 ঘন্টা 1 ঘন্টা এখানে বসে থাকতে হয়, দেখতে হয় যে এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওইটাও আমি গেলাম, ওইটা আমি বাদ দিলাম যে আমি করলাম। বাট আলটিমেটলি প্রবলেমটা যেটা হবে যে 4টা আপা আপনি এখানে তো চেক করতেছেন রেগুলারিটি মেনটেন না, যেটা আপনার আর্জেন্টলি লাগবে ওইটা একটা নেন, বা এরকম আপনি আমাকে প্যান্ডেল দিয়ে দিতেন, আমি সব দিয়ে দিতাম ভিডিও। মানে কেমনি কী করা যায় আপনি বলেন আপা? আমার যদি 2 ঘন্টা আরও সময় দিতে হয়, 6টার পরে 8টা, আবার আমার রিসার্চ করা লাগে পোলাবেনদের জন্য। হ্যাঁ আপা বলেন। আপা আমি তো আপনি আপনাকে বলি, এটা তো ঠিক আছে, আপনি কষ্ট করতেছেন, আপনি একটু আপনার ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই জিনিসটাকে আরো লাইট করা যায়, অত আরো হালকা করা যায়, একটু কথা বলে যদি আমার জন্য হেল্প করতে পারেন, আপনার জন্য হেল্প হইতো। আমরা এইভাবে ক্লাস নিচ্ছি, আমাকে মাত্র অল্প কিছু টাকা বেতন দিয়ে আমাকে একটা চাকরি দিচ্ছে, আর আমি এখন ভালো ভালো বেতনের অফারও পাচ্ছি। আমি এগুলো তো জয়েন করতেছি না, কারণ আমি এই কাজটা আমি শিখে ফেলছি, আরও আগেও আমি করছি। আমি যদি মার্কেটে ঢুকে আমি কাজ করতে পারবো, তো আমি এখন আপনাদের সাথে থাকবো লং টাইম। বাট আলটিমেটলি এই ধরনের ঝামেলাগুলো থাকলে আমি প্রবলেম ফেস করবো, আপনার প্রবলেম ফেস করবেন। ওনাদের সাথে কথা বলে যদি এটার লাইটিং কোনো ব্যবস্থা থাকে, আমার জন্য সহজ হয়, আপনার জন্য সহজ হয়। আর কোনো ব্যবস্থা আছে কিনা চেষ্টা করুন। এখন তাহলে কি করতাম? আচ্ছা ঠিক আছে, আমি এটা আজকে রাত্রে দিয়ে দিবেন। 2 ঘন্টার ক্লাস তো আপা, আগে 4 ঘন্টা ছিল, ওটা তো লোডিং হইতো না, এটা লোডিং হয়, কিন্তু একটা লোডিং হতে আমরা 15 থেকে 30 মিনিটের মতো কাছাকাছি চলে যায়। হ্যাঁ আপা, আজকে সবগুলো তো একটা ক্লাস, এটাও তো আজকে একটা ক্লাস। এখন আগে ছিল 4 ঘন্টা করে, যেটা ওটা একটু প্রবলেম ছিল, এখন সব একটা ক্লাস, প্রত্যেকটা বেচির একটা ক্লাস হবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা আপলোড যখন দিব, আমি আমার কাজও করতে পারি না এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে। আর আমার আমার আমি আপনাদেরকে মানে এইভাবেই বলতে চাচ্ছি যে, আচ্ছা না বলি, একদম লাস্ট ফিনিশিংয়ে বলতে হবে। আচ্ছা ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে, শুনেন এইগুলো আপনারা করেন, আর এখান থেকে আর কিছু করার দরকার নাই, আর ইনকাম করার চেষ্টা করেন। দেখবেন আমাকে নেক্সট টাইম আপনারা বলবেন যে স্যার আমার 20 সেন্ট হয়েছে, 30 সেন্ট হয়েছে, 25 সেন্ট হয়েছে, আপনারাই আমার কাল নেক্সট ক্লাসে আমাকে বলবেন। তো আমি 20 সেন্ট, 30 সেন্ট, 25 সেন্ট আপনাকে এটা চকলেট খাওয়ার জন্য আয়, এটা তো কোনো লাভ নাই। $10 না হলে তো আপনি চিন্তা করেন, আপনার পুরো 1 মাস লেগে যাবে $10 ইনকাম করতে। তো এই 1 মাস আপনি শিখতে হবে না কিছু কাজ, আমার কাছ থেকে শিখবেন, মার্কেটে ঢুকবেন, আরও কাজ করবেন,
3 মাসের মধ্যে ইনশাল্লাহ 3 মাসের ভিতরে ভালো একটা আর্নিং আউটপুট চলে আসবে। ওকে, তো ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, না আচ্ছা, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই রাখেন। ওই যে উল্লু তাহলে সবাই আমরা বিদায় নেই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আর আজকে নেক্সট ক্লাসে এগুলো কমপ্লিট করে, আর আমি আইডি দিলাম যেগুলো, আইডি কমপ্লিট করে তারপর আমার সাথে কমিউনিকেট করবেন, না হলে কিন্তু হবে না। এটা তো একটা ওয়ে দেখাইলাম আপনাকে, আমি প্র্যাকটিক্যাল কাজ যখন দেখাবো, ওই যে আপনি ইউটিউবে যেগুলো দেখেন না, ওগুলা দিয়ে ওই মার্কেটিং করে আপনি আগাইতে পারবেন না। আমি যেহেতু এগুলো রিসার্চ করি, আমি ভিতরে যাই, কোনটার কী অবস্থা আমি জানি। ওকে, আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই সুন্দর ওই যে আমি বলি ওই এখানে যে